আচ্ছা দেখ, দুটো ক্লাস হয়েছিল, আজকে যে 3 নম্বর ক্লাস হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্টের এই 12 নম্বর অঙ্কটা করাবো। দেখ বইয়ের পেজ নাম্বার 18, খোল পেজ নাম্বার 18, বইয়ের পেজ নাম্বার 18 12 নম্বর অঙ্কটা, ঠিক আছে তো? 12 নম্বর অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে? বলছে দ্য ফলোইং ইজ দ্য ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ পিকেবি লিমিটেড ফর দ্য ইয়ার এন্ড ডেট, ঠিক আছে, 31 ডিসেম্বর 2014, ঠিক আছে, 31 ডিসেম্বর 2014। তো এই হয়ে গেল ট্রেডিং পিএল বলে দিয়েছে এখানে অঙ্কে। কথা কথা বলিস না, কথা বলিস না, আওয়াজ হলে আমার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, ট্রেডিং ট্রেডিং পিএল অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে এখানে, ট্রেডিং আর পিএল অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। বলছে দ্য কোম্পানি কস্ট রেকর্ডস। তো এটা হচ্ছে ট্রেডিং পিএল, মানে এই যে পুরো পার্টটা দিয়েছে এটা ফাইন্যান্সের পার্ট, মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্ট এই কাজটা করেছে। আর কস্ট অ্যাকাউন্টেন্টের কাজ এটা, কস্ট অ্যাকাউন্টেন্ট এটা করেছে, এই পুরো পার্টটা কস্ট অ্যাকাউন্টেন্ট। বলছে ওয়ার্কস ওভারহেড হ্যাভ বিন অ্যাবজর্ব 7 টাকা পার ইউনিট। ওয়ার্কস ওভারহেড মানে ফ্যাক্টরি ওভারহেড, 7 টাকা প্রতি ইউনিট, 7 টাকা করে লাগছে। যত ইউনিট প্রডিউস হবে তাহলে আমি জানতে হবে কত ইউনিট প্রডিউস হয়েছে, 7 টাকা হয়ে যাবে ফ্যাক্টরি ওভারহেড। কস্ট শিটে কোথায় লাগতো জানিস? অ্যাডমিশন ওভারহেড মানে 3 টাকা যত ইউনিট প্রডিউস হয়েছে। অ্যাজিউমিং দেয়ার ইজ নাথিং বাই ওয়ে অফ, বলছে ওয়ার্ক ইন প্রোগ্রেস নেই কোনো, না বিগিনিং আছে না এন্ড আছে, মানে ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস নেই, ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস নেই, ঠিক আছে? বলছে দেয়ার ইজ নো ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, ফিনিশ গুডসের ওপেনিং স্টক নেই। বলছে স্টেটমেন্ট অফ কস্ট ইন্ডিকেটিং দ্য নেট প্রফিট, মানে তোকে কস্ট শিট করতে হবে, সোজা সব থেকে প্রথমে কস্ট শিট করতে বলেছে। প্রথমে কস্ট শিট কর, তারপর রিকনসিল স্টেটমেন্ট করতে হবে। তো কস্ট শিট কিভাবে করতে হয় আগের ক্লাসে আমাকে করিয়েছি, আবার আজকে করাচ্ছি। আর কস্ট শিট তো ও না করার কিছু নেই, কস্ট শিট প্রত্যেকেরই জানা আছে, কিছুদিন আগেই পরীক্ষা দিয়ে উঠলি। তো প্রথমে লেখ স্টেটমেন্ট অফ কস্ট, প্রথমে লেখ স্টেটমেন্ট অফ কস্ট। আচ্ছা, কস্ট শিট করতে হবে ফর দ্য ইয়ার এন্ড, কত হবে ফর দ্য ইয়ার এন্ড ডেট, ঠিক আছে? তো ফর দ্য ইয়ার এন্ড হবে 31/12/2024, 14 দিয়ে, তাই তো? ফর দ্য ইয়ার এন্ড 31/12/14। তো এখানে কি বলেছে কস্ট শিট করতে গিয়ে প্রথমে কি লিখতে হয়? কস্ট শিট তো জানি, প্রথমে দেখ, প্রথমে লিখতে হয় কস্ট শিটে, প্রথমে আমরা যখন কস্ট শিট করতাম, প্রথমে আমাদের কস্ট শিট করার নিয়ম কি ছিল, যে 3টে ডাইরেক্ট যোগ করলে তাকে প্রাইম কস্ট বলে। 3টে ডাইরেক্টের প্রথম ডাইরেক্টের নাম হচ্ছে ম্যাটেরিয়াল, তো ম্যাটেরিয়াল বলেছে কত, 90,000 টাকা। তারপর বলছে ওয়েজেস, দ্বিতীয় ডাইরেক্টের নাম কি ছিল, ওয়েজেস, দ্বিতীয় ওয়েজেস কত বলেছে, 66,000 টাকা। তারপর 3 নম্বর ডাইরেক্ট কি ছিল, এক্সপেন্সেস, ডাইরেক্ট এক্সপেন্স অঙ্কে নেই। তার মানে ম্যাটেরিয়াল আর ওয়েজেস যোগ করে হয়ে যাবে প্রাইম কস্ট। লাইক ম্যাটেরিয়াল 90,000 টাকা, লাইক ম্যাটেরিয়ালস 90,000 টাকা, ওয়েজেস লেখ 66,000 টাকা। 90 আর 66 যোগ করে কত হচ্ছে দেখ, 90,000 যোগ 66,000 করে কত হচ্ছে, 1,56,000 টাকা করে। কি হচ্ছে যেটা বললো তাকে বলে প্রাইম কস্ট, ঠিক আছে? 1,56,000 টাকা হচ্ছে কি প্রাইম কস্ট হয়ে গেল। এবার প্রাইম কস্টের পর কি যোগ করতাম, ফ্যাক্টরি ওভার যোগ করতাম, ফ্যাক্টরি ওভার। প্রাইম কস্টের পর কি যোগ করতাম, হ্যাঁ ফ্যাক্টরি ওভারটা লিখবি। কেন, কি লেখা আছে, অন্য কিছু লেখা আছে? ওই যার নাম ওয়ার্কস ওভার তার নামে ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে? তো ফ্যাক্টরি ওভার কত করে, 7 টাকা পার ইউনিট। এক ইউনিট তৈরি করতে 7 টাকা লাগে ফ্যাক্টরি ওভারহেড। তাহলে জানতে হবে কতগুলো ইউনিট তৈরি করেছি। তাহলে একটু নিচে রাফ কর, আমরা করেছিলাম কস্ট শিট করার সময়, মনে পড়ে? ইউনিট প্রডিউসড, মনে আছে তো? ইউনিট প্রডিউস করতাম না, মনে আছে? ফর্মুলা বলতে কিছু না, তো ফাইনাল কস্ট শিট করে উঠলি। বল দেখি ইউনিট প্রডিউস বের করার ফর্মুলা কি ছিল, বল, পরীক্ষা এসেছিল তো? Sales plus closing stock minus opening stock. লেখ সেল প্লাস ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক, সেল প্লাস ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক। দেখ অঙ্কে সেল কত বলেছে, 4,800. সেল এই দেখ, সেল বলেছে 4,800, ক্লোজিং স্টক 1200, ওপেনিং স্টক তো নেই। সেল 4,800, ক্লোজিং স্টক 1200, ওপেনিং স্টক 0, তাহলে কত হলো, 6,000 ইউনিট প্রডিউস করেছে।
তাহলে কত হবে এখানে 6,000 ইন্টু কত 7 টাকা, 6 7 42, মানে 42,000 টাকা। তাহলে কত হচ্ছে 3 শূন্য 6 আর 2 8, 15 আর 4 19, 1,98,000 টাকা। এটা কি বলে? এটাকে বলে ওয়ার্ক কস্ট, এটাকে বলে ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট হয়ে গেল। তারপর কি করতাম? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। কি লিখতাম? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কত টাকা বলেছে? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কত করে বলেছে? 3 টাকা করে বলেছিল না? 3 টাকা করে পার ইউনিট। তার মানে 6,000 ইউনিট প্রডিউস করছিস, 3 টাকা করে, 3 6 কত হয়? 18,000 টাকা। তাহলে 1,98,000 যোগ 18,000 কত হচ্ছে? 2,16,000। এই যে 2,16,000 বেরোলো তাকে বলা হয় কি? কস্ট অফ প্রোডাকশন। যেটা বেরোলো তাকে বলা হয় কস্ট অফ প্রোডাকশন। ঠিক আছে, কস্ট অফ প্রোডাকশন বেরিয়ে গেল। এবার যেই তোর কস্ট অফ প্রোডাকশন বেরিয়ে গেল, তোর ফিনিশ গুডস নিতাম। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস তো নেই অঙ্কে বলেছে, তাহলে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস করতে হলে মাইনাস দিলে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। ওপেনিং তো নেই, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। নিয়ম কি? এই 2,00,000 মেথড মনে হয় ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বের করার 4টে মেথড ছিল, একটা ফিফো লিফো সিম্পল ওয়েটেড, তাই তো? তাহলে এখানে কিছু বলেনি মানে সবসময় ফিফোতেই করবি। ঠিক আছে, তো 2,16,000 6,000 ইউনিট করতে লেগেছে, ক্লোজিং কত? 1200 করতে কত? তাহলে 2,16,000 বাই 6,000 ইন্টু 1200 কত হচ্ছে? 43,200। যেটা বেরোলো তাকে বলা হয় কি? কস্ট অফ গুডস সোল্ড। যেটা বেরোলো তাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। কত বেরোচ্ছে? 2,16,000 মাইনাস 43,200 কত হচ্ছে? 1,72,800 টাকা। এটাকে বলে কস্ট অফ গুডস সোল্ড। এর সাথে কি যোগ করতে হয়? সেলিং এক্সপেন্স, সেলিং ওভারহেড। সেলিং ওভারহেড অঙ্কে দেয়নি, তাই তো? সেলিং ওভারহেড অঙ্কে দেয়নি, তাহলে এর সাথে প্রফিট যোগ করলে বেরিয়ে যাবে সেলস। এর সাথে প্রফিট যোগ করলে হবে সেলস। তো দেখ প্রফিট কত বলেছে অঙ্কে, বল প্রফিট কত টাকা বলেছে? 16,800। ভুলভাল কথা বললেই হলো। প্রফিট 16,800 বলেছে, প্রফিট বলে প্রফিট কি করে? প্রফিট তো যাই না, হ্যাঁ সেল। ওই প্রফিট তো অ্যাকাউন্টস এর প্রফিট, অ্যাকাউন্টস এর প্রফিট নেবো কেন? সেল, সেল কত বলেছে? সেল 1,92,000, সেল 1,92,000। তাহলে 1,92,000 টাকা বাদ দিয়ে থেকে কত হচ্ছে? 19,200 টাকা প্রফিট। তাহলে আমাকে এটা বের করতে বলছে, যে একটা অ্যান্সার হলো, একটা পার্ট অ্যান্সার বের করলাম, একটা পার্ট। ঠিক আছে, তো আমাকে ওরা দুটো পার্টে অ্যান্সার বের করতে বলেছে। প্রথম পার্ট বলেছিল স্টেটমেন্ট অফ কস্ট ইন্ডিকেটিং দ্য নেট প্রফিট, বলছে তুমি কস্ট শিট করো, সেখান থেকে নেট প্রফিট বের করে দেখাও। এটা বের করে দিলাম, একটা পার্ট বেরিয়ে গেল। তুমি দেখতে পাচ্ছিস তো কস্ট শিট একটু নলেজটা লাগবে এটা করতে গেলে। ঠিক আছে, আর একটা কি বের করতে বলেছে? ওই রিকনসিলেশন স্টেটমেন্ট। ঠিক আছে, তো রিকনসিলেশন স্টেটমেন্ট শিখিয়েছিলাম কিভাবে করবো। দেখ মন দিয়ে শুনবি, মন দিয়ে শুনবি। দেখ আমি কি বলেছিলাম? একটা কথা বারবার বলেছিলাম, মেনলি যেগুলো অ্যাডজাস্টমেন্ট থাকে তারই স্টেটমেন্ট, রিকনসিলেশন স্টেটমেন্ট করতে হয়, তাই তো? তো রিকনসিলেশন স্টেটমেন্ট যেগুলো অ্যাডজাস্টমেন্ট থাকে তারই করতে হবে। তাহলে দেখ, আমরা অঙ্কটা কোথা থেকে স্টার্ট করবো? যে কোনো ভাবে তুই স্টার্ট করতে পারিস। তুই মনে হয় ফাইন্যান্স দিয়ে স্টার্ট করি, ফাইন্যান্স দিয়ে স্টার্ট করতে পারিস। তুই মনে করিস কস্ট দিয়ে স্টার্ট করি, কস্ট দিয়ে স্টার্ট করতে পারিস। যেটা মন চাইবে সেখান দিয়ে করতে পারিস। ঠিক আছে, যেটা মন চাইবে সেখান দিয়ে করতে পারিস। তাহলে কি দিয়ে স্টার্ট করবো বল? ফাইন্যান্স না কস্ট? উপরে লিখতে হয় রিকনসিলেশন স্টেটমেন্ট। রিকনসিলেশন স্টেটমেন্ট ফাইন্যান্স দিয়ে করতে বলে, তাই তো? তো ফাইন্যান্স দিয়ে করতে বললে তাহলে এখানে লিখতে হয় প্রথমে, কি লিখতে হবে? লিখবি কি? প্রফিট অ্যাজ পার ফাইনান্সিয়াল বুকস, তাই তো? যেহেতু বললি ফাইন্যান্স ধরে করতে, তাই ফাইন্যান্স লিখবো আগে। ফাইন্যান্স ধরে করবি, তোর কস্টের অ্যান্সার। ঠিক আছে, প্রফিট অ্যাজ পার ফাইনান্সিয়াল বুকস। ফাইনান্সিয়াল বুকসে প্রফিট কত ছিল? বইতে লেখা আছে, কত লেখা আছে? 16,800 টাকা। যা সমস্যায় অ্যাডজাস্টমেন্ট গুলোর দিকে তাকা আগে, তারপর পরে দেখা যাবে। ওয়ার্কস ওভারহেড মানে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড। অ্যাকাউন্টস কত টাকা দেখিয়েছে? অ্যাকাউন্টস দেখিয়েছে 48,000 টাকা। অ্যাকাউন্টস দেখিয়েছে কত? 48,000 টাকা। আর কস্ট দেখিয়েছে কত? দেখি, কস্ট দেখিয়েছে 42,000 টাকা। কস্ট দেখিয়েছে 42,000 টাকা, কস্ট 42,000 টাকা দেখিয়েছে। তাহলে আমরা
কোন বই ধরে এগোচ্ছি? ফাইন্যান্স ধরে এগোচ্ছি। তা ফাইন্যান্সে বেশি দেখিয়েছে না কম দেখিয়েছে? বেশি। ফাইন্যান্সে 6,000 টাকা বেশি দেখিয়েছে। 6,000 টাকা ফাইন্যান্স বুকে বেশি দেখিয়েছিস। ফাইন্যান্স বুকে 6,000 টাকা খরচ বেশি দেখিয়েছিস, মানে ফাইন্যান্স বুকের প্রফিট কমে গেছে। এখন বাড়াতে হবে, যোগ করতে হবে 6,000 টাকা। যোগ করতে হবে 6,000 টাকা। লেখ। বুঝেছিস তো? না বোঝার কিছু নেই, না বুঝতে পারলে বলে দিবি স্যার বুঝিনি। ঠিক আছে তো? 6,000 টাকা লেখ। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড কি করে বেরোলো 6,000 টাকা দেখাতে হবে। 48,000 মাইনাস 42,000, 6,000 টাকা বেরিয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট, নেক্সট অ্যাডজাস্টমেন্ট কি হচ্ছে? অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। অ্যাডমিন ওভারহেড মানে দেখ, অ্যাকাউন্টস কত দেখিয়েছে? স্যার অ্যাকাউন্টস দেখিয়েছে 12,000 টাকা, অ্যাকাউন্টস 12,000 টাকা দেখিয়েছে। কিন্তু কস্ট কত দেখিয়েছে? কস্ট, কস্ট দেখিয়েছে 18,000 টাকা। অ্যাকাউন্টসে স্যার, অ্যাকাউন্টসে 6,000 টাকা খরচ কম দেখানো হয়েছে। আর খরচ কম দেখালে কি হয়? প্রফিট। খরচ যত তুই কম দেখে প্রফিট বেড়ে যাবে। তাহলে এখন কমাতে হবে। মাইনাস করবো 6,000 টাকা, 6,000 টাকা মাইনাস করবো। মাইনাস কর 6,000 টাকা। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড লেখ, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কত? 18,000 আর 12,000 তো হুম 6,000 টাকা হয়ে গেল। আর কি ছিল দেখ? আর কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল? চোখে পড়ছে না আর অ্যাডজাস্টমেন্ট। আর তবে একটা ক্লোজিং স্টক দেখ, তোর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস অ্যাকাউন্টস দেখিয়ে 40,800, অ্যাকাউন্টস দেখে 40,800। কিন্তু কিন্তু অ্যাকাউন্টস 40,800 দেখিয়েছে, কস্ট কত দেখিয়েছে দেখ? 43,200। 43,200। কস্ট দেখি 43,000, মানে মানে ফিনান্সে দেখিয়েছে রাউন্ডই বলি, ফিনান্স দেখিয়েছে 40,000 আর কস্ট দেখিয়েছে 43,000। তাহলে ফিনান্সে বেশি দেখিয়েছে না কম দেখিয়েছে? ফিনান্সে ফিনিশ গুডস, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কম দেখিয়েছিস। তো কম দেখানোর ফলে প্রফিট বেড়ে গেছে, হুম ইনকাম বেড়ে গেছে মানে প্রফিট বেড়ে গেছে। তাহলে এখন প্রফিট কমাতে হবে, মাইনাস করতে হবে। তাহলে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, ব্যাস শেষ হয়ে গেল, অঙ্ক শেষ। কি লিখবো? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস তত 43,200 টাকা মাইনাস 40,800 টাকা, প্লাস মাইনাস করে কত বেরোচ্ছে? 2,400 টাকা। 16,800 থেকে 16,400 থেকে 2,000 বাদ দিলে 14,400 টাকা। এই যোগ বিয়োগ করে দেখতো ঠিক করে কত বলছে। হুম 14,400। দাঁড়া 1 মিনিট, অ্যাডমিশনটা মাইনাস হবে, ফ্যাক্টরি ওভার প্লাস হবে, ক্লোজিং স্টকটাও না প্লাস হবে। তার একটু ভুল বললাম, ক্লোজিং স্টকটা দেখি তো। ক্লোজিং স্টক ফাইন্যান্স কস্ট, ফাইন্যান্সে কত টাকা দেখেছি? 40,800 আর এখানে 43,200। ফাইন্যান্সে ইনকাম কম দেখিয়েছি, ইনকাম কম দেখিয়েছি মানে প্রফিট কমে গেছে, এখন প্রফিটটাকে বাড়াতে হবে। ও ক্লোজিং স্টকটা অ্যাড করতে হবে, ভুল করে মাইনাস বলি, বুঝিস নি কি বললাম? আবার দেখ এদিক তাকা, দেখ স্ক্রিনের দিকে তাকা। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, ঠিক আছে, ফাইন্যান্সে দেখিয়েছি 40, কস্ট দেখি 43, তাহলে ফাইন্যান্সে তো কম দেখিয়েছিস, ইনকাম কম দেখিয়েছিস মানে ইনকাম কমে গেছে মানে প্রফিট কমে গেছে, এখন প্রফিট বাড়াতে হবে। এটা প্লাস করতে হবে, 2,400 প্লাস, এটা মাইনাস ছিল, এটা প্লাস, এটা প্লাস, তাহলে কত হচ্ছে দেখ? 16,800। 16,800 না 16,800, যোগ বিয়োগ ঠিক করে কর। 19,200। 19,200, 19,200, 19,200। like profit as per cost books, like profit as per cost books। হয়ে গেল অঙ্কটা শেষ, বুঝেছিস তো অঙ্কটা? এবার কোন অঙ্কটা করবো বলে দিচ্ছি সব। যে 25 নম্বর অঙ্কটা,
25 নম্বর অঙ্ক করে 2022 অনার্স টেস্ট ছিল। দেখ 25 নম্বর অঙ্কটা কি বলছে, ফর্ম দা ফলোইং ডেটা প্রিপেয়ার রিকনসিল স্টেটমেন্ট টু ফাইন্ড আউট প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। তার মানে তোকে কস্টের প্রফিট বলে দিয়েছে, ফিনান্সের প্রফিট বের, কস্টের প্রফিট বলে দিয়েছে, ফিনান্সের প্রফিট বের করতে হবে। তাহলে দাগ কেটে লেখ প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টস বলে দিয়েছে, কস্টের প্রফিট বলে দিয়েছে কত টাকা, 2.5 লাখ টাকা কস্টের প্রফিট বলে দিয়েছে। ঠিক আছে, কস্টের প্রফিট কত বলেছে, 2.5 লাখ টাকা। তাহলে ফিনান্সের প্রফিট বের করতে হবে, কার প্রফিট বের করতে হবে, ফিনান্সের প্রফিট, কস্টের প্রফিট বলে দিয়েছে। ঠিক আছে, কার প্রফিট বলে দিয়েছে, প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টস, কস্টের প্রফিট বলেছে, ফিনান্স বের করতে হবে। ওয়ার্কস ওভারহেড ওভার অ্যাবজর্ব, মানে ওয়ার্কস ওভার ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড তুই বেশি দেখিয়েছিস, তো ওভার অ্যাবজর্ব কোথায় দেখিয়েছিস মানে জানিস, কোথায় বেশি দেখিয়েছিস, কস্টেই বেশি দেখিয়েছিস। তুই যখনই ওভার অ্যাবজর্ব বা আন্ডার অ্যাবজর্বের কথা বলবে তুই ভাববি ওটা কস্ট, কস্টে তুই ওভার অ্যাবজর্ব মানে বেশি, ফ্যাক্টরি ওভারহেড তুই 20,000 টাকা বেশি দেখিয়েছিস কস্টে, তাহলে কস্টে খরচ বেশি দেখিয়েছিস মানে কস্টে কি হয়েছে, খরচ বেশি, প্রফিট কমে গেছে, এখন প্রফিট বাড়াতে হবে, 20,000 টাকা যোগ করতে হবে। খুব সুন্দর, সোজা, এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব সোজা। কি লিখবি, ওভারহেড, ওভারহেড কি লিখবো, ওভার অ্যাবজর্ব, ওভার অ্যাবজর্ব 20,000 টাকা। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড এটাও খরচা, খরচা কম দেখিয়েছিস কোথায়, কস্টে, কস্টে খরচ কম দেখিয়েছিস, খরচ কম দেখিয়েছিস মানে প্রফিট বেড়ে গেছে, এখন কমাতে হবে, মাইনাস করতে হবে 45,000 টাকা। তো মাইনাস একটু নিচের দিকে লিখি, এই লিখছি লেস, একটু নিচের দিকে লিখলাম। ঠিক আছে, তাহলে কি লিখবো, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড আন্ডার অ্যাবজর্ব কত, 45,000 টাকা। অ্যামাউন্টের দুটো ঘর করেছিস তাই তো, হ্যাঁ আমি একটা ঘর করে ভুল করে দিয়েছি, দাঁড়া আমার দুটো ঘর করা উচিত ছিল, আমারও দুটো ঘর করা উচিত ছিল। ঠিক আছে, করে দিলাম, দুটো ঘর করে দিলাম। ঠিক আছে, তো হয়ে গেল, অ্যাডমিশন ওভারহেড হয়ে গেল। নেক্সট কি বলেছে, আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক ইন কস্ট অ্যাকাউন্ট। দেখ ওপেনিং স্টক এর ভ্যালু তুই কম দেখিয়েছিস কস্টে, তো ওপেনিং স্টক কম দেখিয়েছিস মানে খরচ, খরচ দেখেই তো বসাই, খরচ তুই কম দেখিয়েছিস। ঠিক আছে, তুই 15,000 টাকা কম দেখিয়েছিস, খরচ কম দেখানোর ফলে প্রফিট বেড়ে গেছে, এখন প্রফিট কি করতে হবে, কমাতে হবে, 15,000 টাকা মাইনাস করতে হবে, 15,000 টাকা মাইনাস করতে হবে। লেখ আন্ডার ভ্যালুয়েশন, লেখ আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক, লেখ আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক। ঠিক আছে, কত টাকা ছিল আন্ডার ভ্যালুয়েশন ওপেনিং স্টক, 15,000 টাকা। নেক্সট কি বলেছে দেখ, বলছে ব্যাড ডেট রিটার্ন অফ ডিউরিং দ্য ইয়ার। আচ্ছা ব্যাড ডেট কোথায় দেখানো হয়, এটা ফিনান্সেই দেখানো হয়, কস্টে কোনোদিন দেখানো হয় না ব্যাড ডেট। ব্যাড ডেট এমন একটা জিনিস, এ কোনোদিন কস্টে দেখানো হয় না, এ সবসময় ফিনান্সে দেখানো হয়। তাহলে কস্টে তুই দেখাসনি, কস্টে খরচাটা না দেখানোর ফলে প্রফিট কি হয়েছে, কমাতে হবে, মাইনাস কর, ব্যাড ডেট রিটার্ন অফ 10,000 টাকা। মানে ভুলবশত অনার্সে দিয়ে দিয়েছিল অঙ্ক, অ্যাকচুয়ালি এরকম অঙ্ক জেনারেলি দেয়, সোজা অঙ্ক তো একদম। ব্যাড ডেট কত টাকা, 10,000 টাকা। নেক্সট লাস্ট পয়েন্ট, ডিভিডেন্ড রিসিপ্ট, ডিভিডেন্ড কোন বইতে আসে, ফিনান্সে, তাহলে কষ্টে তো আসে না, তো তার মানে আইটেমটা তুই কষ্টে নিসনি, কষ্টে না নেওয়ার ফলে এটা তো ইনকাম, ইনকামটা না নেওয়ার ফলে কষ্টের ইনকাম কমে গেছে, মানে প্রফিট কমে গেছে, প্রফিট বাড়াতে হবে, অ্যাড কর ডিভিডেন্ড রিসিপ্ট 5,000 টাকা, লেখ ডিভিডেন্ড রিসিপ্ট 5,000 টাকা অ্যাড কর, এখানে লেখ ডিভিডেন্ড রিসিপ্ট 5,000 টাকা, ব্যাস হয়ে গেল, শেষ।
এই অঙ্কই পরীক্ষায় এসেছিল 10 নম্বর 2022 অনার্সে, এরকমই অঙ্ক থাকে। 20 আর 5 25,000, আর এখানে কত হচ্ছে 45 আর 15 60 আর 10 70,000, 2,50,000 আর 25 2,75,000, 2,75,000 থেকে 70 বাদ দিলে কত হয় 2,05,000। অ্যান্সার কি দিয়েছে বইতে? দেখ, মনে হয় অ্যান্সার দেয়নি, অ্যান্সার দরকারও নেই, অ্যান্সার 2,05,000 বেরিয়ে গেল। কি লিখেছে? প্রফিট অ্যাজ পার, কোন বই লিখবো? ফিনান্সিয়াল বুকস। শেষ। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। নম্বর ক্লাস লিখে রাখলাম। এবার কোন অঙ্কটা করবো দেখি। এই যে ঠিক তার আগের অঙ্কটা করবো, 2021 সালে জেনারেল এসেছিল। ঠিক আছে, 2021 সালে জেনারেল এসেছিল, ঠিক আছে। বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার প্রফিট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। দেখ, এইগুলো তো সহজ অঙ্ক। তো পরীক্ষা যদি কঠিন অঙ্ক দেয়, কঠিন অঙ্ক কাকে বলে? কস্টশিট করে তারপর করতে হয়, ওটাকে বলে কমপ্লিকেট। বুঝতে পারলি তো? কঠিন কস্টশিট করে তারপর করতে হয়, ওটাকে কঠিন বলে। তা কস্টশিট করে করতে হয়। আগের দিন কটা অঙ্ক করেছিলাম বল? এরকম 2টো অঙ্ক করালাম। আজকে একটা অঙ্ক করালাম, 3টে অঙ্ক করিয়ে দিলাম এরকম ধরনের। কস্টশিট করে করতে হয়, ঠিক আছে তো? তো দেখ 24 নম্বর অঙ্কটা 2021 জেনারেলে এসেছিল। দেখ অঙ্কটা পারা যাবে, দেখ সেম অঙ্ক করবো, এখনই সামনে বসে করবো, ঠিক আছে তো? পুরো আগের অঙ্কটার মতন, দেখ 25-এর মতনই 24-এর অঙ্কটা। ওরা তোকে কি বলেছে? বলছে আমি তোমাকে প্রফিট দিলাম অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট, তাহলে তোকে বের করতে হবে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। দাগ কাট। লেখ, বলে দিয়েছে কি? প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টস। কত বলেছে? 1,45,000। প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টস কত বলেছে? 1,45,000, ঠিক আছে। এবার কিছু আইটেম অ্যাড হবে, দেখ কিভাবে লিখছি, অ্যাড, এরকম অ্যাড হবে কিছু আইটেম, আবার কিছু আইটেম ধর লেস হবে। এবার লিখে সাজিয়ে দে যেমন করবো, ঠিক আছে, এরকম ভাবে করবো, অ্যাড আর লেস। প্লাস মাইনাস লিখবি না, অ্যাড লেস করে করবি। বলছে ওয়ার্কস ওভারহেড আন্ডার রিকভার, তুই কম রিকভার করেছিস, ঠিক আছে, আন্ডার রিকভার, বুঝিস? তো আন্ডার মানে কম, তুই কম রিকভার করেছিস, খরচা কম রিকভার করার ফলে, ঠিক আছে, প্রফিট কি হয়েছে? খরচা কম রিকভার, প্রফিট বেড়ে গেছে। তাহলে এখন কমাতে হবে, মাইনাস করতে হবে, 9,000 টাকা মাইনাস কর। ওয়ার্কস ওভারহেড 9,000 টাকা মাইনাস কর। লিখবি ওয়ার্কস ওভারহেড আন্ডার রিকভার 9,000 টাকা মাইনাস করবি। লিখ ওয়ার্কস ওভারহেড আন্ডার রিকভার 9,000 টাকা। এবার বলেছে কি অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, বলছে কি অ্যাডমিশন ওভারহেড, বলছে ওভার রিকভার্ড, মানে অ্যাডমিন ওভারহেড যত টাকা রিকভার করা হয়েছে বেশি রিকভার করে ফেলেছিস। বেশি টাকা রিকভার করার পরে খরচা কি হয়েছে? খরচা বেড়ে গেছে। বেশি টাকা মানে খরচা, মানে বেশি টাকা রিকভার করে বেশি খরচা দেখিয়েছিস, খরচা দেখানোর ফলে প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, তাই না? অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যত টাকা রিকভার করার উচিত ছিল, তুই যে বেশি রিকভার করেছিস, বেশি রিকভার করেছিস মানে বেশি খরচা দেখিয়েছিস, বেশি খরচা দেখিয়েছিস মানে প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, অ্যাড করতে হবে 19,500, 19,500 অ্যাড করতে হবে। এখানে লেখ 19,500। কি লিখবো? অ্যাডমিশন ওভারহেড ওভার রিকভার। ওভার রিকভার লেখ। এবার বলছে কি ওভার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক ইন কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং এ ওপেনিং স্টক যত টাকা দেখানো উচিত তুই অতিরিক্ত দেখিয়ে দিয়েছিস। অতিরিক্ত দেখানোর ফলে খরচা বেশি দেখিয়ে দিয়েছিস, খরচা বেশি দেখানোর ফলে কি হয়েছে? প্রফিট কমে গেছে। নেট করে দে, লেখ ওভার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক 15,000 টাকা। ওভার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক
কত টাকা? 15,000 টাকা হয়ে গেল। নেক্সট কি বলেছে? ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক কস্টে ক্লোজিং স্টক যত টাকা দেখানো উচিত তুই বেশি দেখিয়েছিস, ক্লোজিং স্টক বেশি দেখিয়েছিস, মানে ইনকাম বেড়ে গেছে, প্রফিট বেড়ে গেছে, এখন প্রফিটটাকে কমিয়ে দে। মাইনাস কর 7,500 টাকা, মাইনাস কর 7,500 টাকা। লিখ ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক। রেন্ট রিসিপ্ট, জানিস এটা কোন বইতে দেখানো হয় রেন্ট রিসিপ্ট? ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল কস্টে দেখায়নি। একটা ইনকাম কস্টে দেখাসনি, মানে ইনকাম কমে গেছে, প্রফিটও কমে গেছে, বাড়াতে হবে। তাহলে অ্যাড করতে হবে। লাইক রেন্ট রিসিপ্ট 27,000 অ্যাড কর। লাইক রেন্ট রিসিপ্ট বলে 27,000 অ্যাড কর। তাহলে ব্যাড ডেট রিটার্ন অফ ডিউরিং দ্য ইয়ার, ব্যাড ডেট তো কোন বইতে দেখায় জানি? ফাইন্যান্সে দেখায়। তার মানে ব্যাড ডেট ফাইন্যান্সে কষ্টে দেখায় না, কষ্টে দেখায় না, তাহলে এই আইটেমটা কষ্টে দেখাসনি। কষ্টে এই আইটেমটা না দেখানোর ফলে কি হয়েছে? বেড়ে গেছে। প্রফিট বেড়ে গেছে, মানে এই আইটেম একটা খরচা, এই খরচাটা না দেখানোর ফলে কি হয়েছে? প্রফিট বেড়ে গেছে এবং প্রফিট কমাতে হবে। মাইনাস কর ব্যাড ডেট 9,000 টাকা, মাইনাস কর ব্যাড ডেট 9,000 টাকা। শেষ। কতক্ষণ লাগলো? অঙ্কটা শেষ হয়ে গেল। কর 19, 15, 34, 34 আর 20 54, 54 আর 7 61, 61 আর 500 টাকা। তাহলে কত হচ্ছে? 500 আর 5 6, ঠিক আছে, 14 আর 6 20, 2,06,500। আর এখানে 9 আর 7 16,500, 16 আর 9 25,500। 1,81,000 লেখ। তাহলে কি বলে? প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল বুকস লিখে দে। প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল বুকস। তাহলে এই অঙ্কটা হয়ে গেল, বুঝেছিস অঙ্কটা? তো সোজাই অঙ্ক আছে। হ্যাঁ, মানে ব্যাংক রিকনসিলিয়েশন অনেকটা অন্যভাবে বুঝতে হয়, তো ওটা আমি ওরকম বোঝাচ্ছি না, আরো কম, আরো ইজিয়ার বুঝিয়েছি। কারণ বিআরএস এর মতন যদি বোঝাই তাহলে অনেকের মাথায় ঢুকবে না। না ঠিক আছে, এইভাবে সোজাভাবে বুঝিয়ে দিই। এরপরে কোন অঙ্কটা করবো বলতো? তার আগের অঙ্ক এই সেটটা। ঠিক আছে, খুব ভালো অঙ্ক দিয়েছে, দেখ ভালো অঙ্ক দিয়েছে, 23-এর অঙ্কটা করবো। এটা অনার্সের অঙ্ক, হ্যাঁ 2019 অনার্সে এসেছিল। দেখ অঙ্কটা কি বলেছে। The cost book of R Limited show a net profit of rupees 86,200 for the period 2018-19, ঠিক আছে? তার মানে এই যে নেট প্রফিটটা বলছে, কোন বইয়ের নেট প্রফিট বলেছে? কস্ট বইয়ের নেট প্রফিট বলে দিয়েছে, ঠিক আছে তো? বলছে স্ক্রুটিনি অফ দ্য ফিগার ফ্রম ফিনান্সিয়াল বুকস অ্যান্ড কস্ট বুকস রিভিল দ্য ফলোইং ফ্যাক্টস। কস্ট বই আর যখন ফিনান্স বুক যখন ট্যালি করা হচ্ছে না, কিছু ভুল ধরা পড়েছে। কি কি ভুল ধরা পড়েছে? ওয়ার্কস ওভারহেড আন্ডার রিকভার, এই পয়েন্টগুলো বলে দিয়েছে। তার মানে আমরা কোন বই থেকে অঙ্ক স্টার্ট করতে হবে? দেখ বুঝেছিস কোন বই থেকে অঙ্ক স্টার্ট করতে হবে? কস্ট বুকস থেকে স্টার্ট করতে হবে। তাহলে ডাক ঠাক কেটে নে আগে সুন্দর করে, তারপর অঙ্কটা কর। এটা কত? 23 নম্বর, তাই তো? হ্যাঁ 2019 নম্বর। লাইক প্রফিট অ্যাজ পার কস্ট বুকস, লিখবো প্রফিট অ্যাজ পার কস্ট বুকস, প্রফিট অ্যাজ পার কস্ট বুকস, ঠিক আছে তো? কত? 86,200। আমি কিছু যে অঙ্কগুলো এখানে করানো করে দিচ্ছি, আর কিছু অঙ্ক আমি হোমওয়ার্ক
যেইগুলো দেবো ওর মধ্যে অ্যাড করে দেবো ওই ভিডিওর মধ্যে, ঠিক আছে? হোমওয়ার্কের প্লে লিস্টে হোমওয়ার্ক থাকবে, আর ক্লাসে যেগুলো করাবো সেটা প্র্যাকটিসের মধ্যে থাকবে, ঠিক আছে? ক্লাসে তো করেই দিচ্ছি। হোমওয়ার্কগুলো তুই করেছিলি বাড়িতে? যে 3টে অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম, 2024 অনার্স, 2024 জেনারেল আর 2017 অনার্স, 3টে অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম। ওটা আসেই নেই। আগের বৃহস্পতিবার আসিস তুই? আজ ফার্স্ট ক্লাস ফার্স্ট করছিস? একদিন আসেনি কবে, একদিন ও নো, ট্যাক্সের ক্লাস আসে। যাই হোক, প্রফিট অ্যাজ পার কস্ট বুকস কত লিখলাম? 86,200। এবার কিছু আইটেম অ্যাড করবো, অঙ্কগুলো করে নিস, হোমওয়ার্কগুলো যেগুলো দিচ্ছি। অ্যাড আর লেস। দেখ কি বলেছে এখানে, এখানে বলেছে প্রথমে এক একটা করে পয়েন্ট করবো আর ওখানে করবো ওয়ার্কস ওভারহেড আন্ডার রিকভার্ড। তো ওই একই কথা, এটা কোন বইয়ের কথা বলছে? কস্ট বুকস। তা ওয়ার্কস ওভারহেড যত টাকা দেখানো উচিত তুই কম কম দেখিয়েছিস, কম দেখিয়েছিস। তাহলে কম দেখানোর ফলে মানে খরচা তুই কম দেখানোর ফলে প্রফিট কি হয়েছে? মাইনাস করে দে 1560 টাকা, ধরে মাইনাস করে দে। কি লিখবি? ওয়ার্কস ওভারহেড আন্ডার রিকভার্ড। সেই কথা হলো 1560 টাকা হয়ে গেল। তারপর কি বলেছে? অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড ওভার রিকভার, যত টাকা রিকভার করা উচিত হচ্ছে বেশি রিকভার করেছিস, মানে যত টাকা খরচা দেখানো উচিত তুই খরচা বেশি দেখিয়ে দিয়েছিস। খরচা বেশি দেখানোর ফলে প্রফিট কমে গেছে, এখন অ্যাড করতে হবে 850 টাকা অ্যাড কর। এখানে লাইক 850, লাইক অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড ওভার রিকভার্ড। নেক্সট চলে আয়, দুটো পয়েন্ট হয়ে গেল। ডেপ্রিসিয়েশন চার্জ ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টস, মানে অ্যাকাউন্টসে ফাইন্যান্স বুকে তুই 5,600 দেখিয়েছিস আর কস্ট বুকে তুই 6,250 দেখিয়েছিস। দেখতে হবে ফাইন্যান্স বুকে, সরি কস্ট বুকে তুই বেশি দেখিয়েছিস না কম দেখিয়েছিস। কস্ট বুকে তুই বেশি দেখিয়েছিস মানে খরচা তুই বেশি দেখিয়ে দিয়েছিস, খরচা বেশি দেখানোর পরে প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে। কত টাকা? এই দুটোর বিয়োগ ফল কত হচ্ছে? 650 টাকা তোকে বাড়াতে হবে। লেখ, যোগ দিয়ে লেখ ডেপ্রিসিয়েশন 600 টাকা। $6,250 মাইনাস 5,600। নেক্সট দেখ কি বলেছে নেক্সট পেজে আর কি। হ্যাঁ আমি কবে লিখলাম? 600 লিখেছি। 650। ও, আমি ভুল করে 600 লিখে দিই। বলছে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট নট রেকর্ডেড ইন কস্ট বুক। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট নট রেকর্ডেড ইন কস্ট বুক, মানে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট তো ইনকাম, এটা তো ইনকাম। আর এই ইনকামটা বলছে আমরা জানি ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কস্টে দেখানো হয় না, ওটা ফাইন্যান্সে দেখানো হয়, তাই ও লিখে দিয়েছে নট রেকর্ড ইন কস্ট, তো জানি আমরা এটা, কিন্তু ও বলেছে কস্টে দেখানো হয়। সত্যি তো কস্টে দেখানো হয় না। তা কস্টে এই ইনকামটা না দেখানোর ফলে ইনকাম কমে গেছে, মানে প্রফিট কমে গেছে। অ্যাড করে দে 4,000 টাকা অ্যাড কর, 4,000 টাকা অ্যাড কর। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট আমি আগের দিন বলেছিলাম শুধু এইটুকু লিখলে হয় না, একটু সুন্দর করে গোটা কথা লিখতে হয়। এখানে লিখবি ইন্টারেস্ট, মানে পরীক্ষা যখন লিখবি ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট নট রেকর্ডেড ইন কস্ট বুকস, এরকম ভাবে লিখতে হবে পুরো কথাটা। আচ্ছা, তারা বলছে কি ইনকাম ট্যাক্স, এটা তো ফাইন্যান্সেই দেখায়, এটা কোনদিন কষ্টে দেখায় না। তো ইনকাম ট্যাক্স কষ্টে দেখাসনি, তা না দেখানোর ফলে, খরচা না দেখানোর ফলে কি হয়েছে? প্রফিট কমে গেছে, ঠিক আছে তো? ইনকাম ট্যাক্স প্রোভাইডেড ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টস, ফিনান্সে দেখি কষ্টে দেখাসনি, কষ্টে এই আইটেমটা না দেখানোর ফলে খরচাটা দেখাসনি, খরচা না দেখানোর ফলে প্রফিট বেড়ে গেছে, প্রফিট বেড়ে গেছে, এখন কমাতে হবে, মাইনাস করতে হবে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স মাইনাস করতে হবে 20,150। ইনকাম ট্যাক্স মাইনাস কর 20,150। তুই বুঝতে পারছিস তো অঙ্কগুলো?
অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হলে বল কোন পয়েন্টে অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা হলে বলবি কিন্তু। ইনকাম ট্যাক্স 20,150। যেমন এক্সাম হলে এটা পুরোটাই লিখে দিবি। কি লেখা ছিল এখানে? ইনকাম ট্যাক্স এইভাবে লিখবি, প্রোভাইডেড ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। ঠিক আছে, এই পুরো কথাটা লিখে দিবি, এক্সামে পুরো লিখতে হবে। মানে নালে কিন্তু আধা আধা নাম্বার দেবে তোর পরীক্ষায়, আধা আধা নাম্বার দেবে। মাথায় রাখবি, পুরো কথা লিখতে হবে। আমি এখন মানে এইটা বাঁচানোর জন্য একটু কম লিখছি, বুঝতে পারলি? দেখুন পরীক্ষায় কিন্তু পুরো কথা লিখতে হবে, শুধু এইটুকু লিখলে হবে না। ইনকাম ট্যাক্স এরকম লিখতে হবে, ইনকাম ট্যাক্স প্রোভাইডেড ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, পুরো কথা যেমন থাকবে পুরো কথা তুলে দিতে হবে। ঠিক আছে তো? আচ্ছা, তারপরে যে ব্যাংক ইন্টারেস্ট, নাম তো শুনেই বুঝতে পারছি, ব্যাংক ইন্টারেস্ট, ট্রান্সফার ফি, এগুলো কখনো কস্ট শিটে করতি? তুই কস্ট শিটে করতি? তাহলে ফাইন্যান্সেই দেখায়, কস্ট শিটে দেখাসনি। আচ্ছা বল, ব্যাংক ইন্টারেস্ট বল, ট্রান্সফার ফি বল, এটা কি ইনকাম না খরচা? ইনকাম। তো এই ইনকামটা তুই কষ্টে দেখাসনি, মানে ইনকাম কমে গেছে, মানে প্রফিট কমে গেছে, প্রফিট বাড়াতে হবে। অ্যাড কর, কত? 372 টাকা অ্যাড কর। কি লিখবি? ব্যাংক ইন্টারেস্ট। আবার একই কথা বলবো, পুরো পরীক্ষায় পুরো কথা লিখবি, কিন্তু পুরো কথা লিখবি, নাহলে কিন্তু তোর 10 মার্কস যদি থাকে ফুল মার্কস দেবে না, কমই দেবে নাম্বার। ঠিক আছে তো? আর এরকম চ্যাপ্টার থেকে যদি নাম্বার কমে যায় তাহলে নিজেরই খারাপ লাগবে, নিজের বেশি বেশি নাম্বার তুলতে হবে। ব্যাংক ইন্টারেস্ট কত? 375 টাকা। এবার রিকনসিডার থেকে কেমন অঙ্ক আসার চান্স আছে জানিস তো? এই যে এরকম যে ওই রকম কোনো মনে হয় না কস্ট শিট করতে দেবে বছর, আগের বছর কস্ট শিট দিয়ে দিয়েছে, এবার নর্মাল অঙ্ক দেবে, কিন্তু আইটেম বাড়িয়ে দেবে। আইটেম বাড়িয়ে দেবে। তোকে একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম 2017 সালে অনার্সের অঙ্ক, ওই টাইপের অঙ্ক, একটু বড় অঙ্ক থাকবে, অঙ্কটা একটু বড় থাকবে। এই ছোট ছোট আইটেম থাকবে না, ধর অনেকগুলো আইটেম দিয়ে দেবে 10 নম্বরে, ওই যেমন এত বড় হবে অঙ্ক। ঠিক আছে, এরকমই অঙ্ক থাকবে, বাট সোজা, আইটেম বেশি থাকবে বাট অঙ্ক সোজা থাকবে। আচ্ছা, এবার কি বলছে? ভ্যালু অফ ওপেনিং স্টক ইন কস্ট অ্যাকাউন্ট। কস্টে দেখিয়েছিস 24,800, ফিনান্সে দেখিয়েছিস 26,300। তুই কোন বই থেকে কাজ করছিস? কস্ট বই। কস্টে তুই ওপেনিং স্টক বেশি দেখিয়েছিস, কম দেখিয়েছিস? স্যার কম দেখিয়েছিস। খরচ কম দেখিয়েছিস, খরচ কম দেখিয়ে মানে প্রফিট বেড়ে গেছে, এখন কমাতে হবে। মাইনাস কর, মাইনাস কর ওপেনিং স্টক। কত টাকা? 26,300 মাইনাস 24,800, 1500 টাকা। এখন তুই বলবি স্যার কি লেখা উচিত? লেখাটা আগের দিন বলেছিলাম, তো আবার বলে দিচ্ছি, তুই কষ্টে বেশি দেখিয়েছিস না কম দেখিয়েছিস? কম দেখিয়েছি। তাহলে এবার কি লিখবি? লিখবি ওপেনিং স্টক আন্ডার চার্জ। কষ্টে কম না বেশি? কম। কমকে ইংরেজি বলে আন্ডার। তাহলে লিখবি ওপেনিং স্টক আন্ডার চার্জ ইন কস্ট অ্যাকাউন্ট, বা তুই ঘুরিয়েও লিখতে পারিস, বলবি ওপেনিং স্টক ওভার চার্জ ইন ফিনান্স অ্যাকাউন্টস। এইগুলো ওরা দেখে লেখাগুলো, এই লেখাগুলো শুধু ওপেনিং স্টক লিখলে ওখানে একটা হাফ দেবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যদি বারবার বলছি মনে রাখবি কিন্তু। এরপর বলছে কি গুডউইল রিটেন অফ। তো গুডউইল কোন কস্ট শিট করার সময় গুডউইল করতি? না। গুডউইল ফাইন্যান্সে করি। তাই কস্টে এটা খরচা, রিটেন অফ মানে খরচা, এই খরচাটা কস্টে দেখাস। কস্টে না দেখানোর ফলে প্রফিট কি হয়েছে? প্রফিট বেড়ে গেছে, এখন কমাতে হয়, মাইনাস। গুডউইল রিটেন অফ কত টাকা বলেছে? 5,000 টাকা। এরপর লিখবি, তুই কেমন লিখতে পারিস নিজের ভাষায় লেখ না। গুডউইল মানে লিখবি গুডউইল রিটেন অফ ইন ফাইন্যান্স বুকস, তুই লিখবি গুডউইল রিটেন অফ, বা গুডউইল নট রেকর্ডেড ইন কস্ট বুকস। বুঝতে পারলি তো ব্যাপারটা? কোনো ব্যাপার না, যেমন বিআরএসে লিখতি এরকমই লিখবি। লাস্ট, লস অন সেল অফ ফার্নিচার। আচ্ছা তোরা তো কস্ট শিট করছিস, বল কস্ট শিটে কি ফার্নিচার বেচে লস হলে কি কস্ট শিটে করতাম? ফাইন্যান্সে করতাম। ফাইন্যান্সে কোথায় লিখতি? পিএল এর ডেবিটে লিখতি, মানে আলটিমেটলি একটা খরচা। তো এই খরচাটা কষ্টে দেখাস, এই আইটেমটা না দেখানোর ফলে কি হয়েছে? প্রফিট বেড়ে গেছে, এখন মাইনাস করতে হবে। লস অন সেল অফ ফার্নিচার 600 টাকা। লস অন সেল অফ ফার্নিচার কত টাকা? 600 টাকা। দেখ, 850 যোগ 650 যোগ 4,000 যোগ 375 কত হচ্ছে? 5,875 টাকা। 86,200 যোগ 5,875 কত হচ্ছে? 92,075 টাকা। 1560
20,150, 1500, 5,600, কত হচ্ছে? 28,810 টাকা। 63,200, 63,265 টাকা। কি লিখবো এখানে? প্রফিট অ্যাজ পার ফাইন্যান্সিয়াল রেকর্ডস। তাহলে বুঝলি অঙ্কটা? দেখি অঙ্কটা কেমন দিচ্ছে, অঙ্কটা সাজানো। বলছে 22 নম্বর অঙ্কটা করবো, হ্যাঁ, 2019 জেনে একদম লাস্টের থেকে আরম্ভ করছি, বুঝিস তো, একদম রিসেন্ট ইয়ারের অঙ্কগুলো যেগুলো এসছে ধর টানা, তোকে 18 থেকে পুরো 24 অব্দি সব অঙ্ক করে দিলাম, একটা অঙ্ক বাদ দিই, মানে 18 থেকে 24 যত অঙ্ক আছে সব করে দিলাম রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, একটা অঙ্ক বাদ দিইনি। 18 কেন, 17 অঙ্কটাও তো আগের দিন করে দিলাম, 16তে আসেনি, 15 অঙ্কটা তো করিয়ে দিলি, আজকে করালাম, ঠিক আছে তো? তো সবই তো করিয়ে দিলাম পরপর করে, যতগুলো এসছে মোটামুটি তুই ভাগ, তুই 2009 পথে যতগুলো অঙ্ক এসছে সব করেছি, একটা অঙ্ক বাদ সব অঙ্ক করে দিয়েছি, ঠিক আছে তো? 22 নম্বর অঙ্কটা কি বলেছে? দ্য ফলোইং ডিটেলস হ্যাভ বিন অ্যাভেলেবল ফ্রম দ্য ফিনান্সিয়াল অ্যাকাউন্টস অ্যান্ড কস্ট অ্যাকাউন্ট অফ অ্যান ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ ইফ প্রফিট ইজ ডিসক্লোজড ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ইজ 2,50,000। মানে কোন বইয়ের প্রফিট বলে দিয়েছে, দেখ কোন বইয়ের প্রফিট বলে দিয়েছে, বল কোন বইয়ের প্রফিট বলে দিয়েছে, কোশ্চেনে বল। ফাইন্যান্সিয়াল বইয়ের প্রফিট বলে দিয়েছে, বলছে প্রিপেয়ার রিকন স্টেটমেন্ট অ্যান্ড ফাইন্ড আউট দ্য প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট। ওই একই কথা, বলছে আমি তোমাকে ফিনান্সের প্রফিট বলেছিলাম, কস্ট প্রফিট বের করো, ঠিক আছে তো? তো এই অঙ্ক, এরকম অঙ্ক সোজা হয়, এটাও কঠিন না। ওই কঠিন কঠিন করে না, ওইগুলোকে ওই ধর কস্ট শিট করে ওটা করতে হয়, ওটা একটু অনেক কমপ্লিকেট। কেন কমপ্লিকেট লাগে? যদি কস্ট শিট রিভিশন করা থাকে তাহলে কমপ্লিকেট, আর কস্ট শিট জানা থাকে তো সোজা। কস্ট শিট যদি ধর তুই ধর তোর পরীক্ষা যখন থার্ড সেম দিতে যাবি, আজ থেকে 3 মাস 3.5 মাস পর্যন্ত কস্ট শিট ফর্মুলা ভুলে যাবি, কোথায় তো ভুলে যাবি। এখন ফটাফট করলি, 2 দিন আগে 1 সপ্তাহ 2 সপ্তাহে পরীক্ষা দিলি, কস্ট শিট মনে আছে, তাই অতটা অসুবিধা হচ্ছে না, ভুলে যায় অনেক সময় কস্ট শিটটা, ঠিক আছে? ওই জন্য আমি আগে আগে এই চ্যাপ্টারটা করে দিলাম। এবার দেখ শোন, তাহলে দাগটা কাট, দাগটা কাট, দাগ কাট অঙ্কে। না, এটা এই অঙ্কটা কস্ট করতে পারবো না, এই অঙ্কটা কস্ট করার ইনফরমেশনই নেই। কস্ট কোন অঙ্কে করতে জানিস তো, যেই অঙ্কে প্রফিট অ্যান্ড লস দিয়ে দেবে। না না, প্রফিট অ্যান্ড লস, যেমন দেখ আগে একটা অঙ্ক করলাম, প্রফিট অ্যান্ড লস দিয়ে দিল, দেখ আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, দেখ কোন অঙ্কটায় কস্ট করতে হবে। এই দেখ কোথায় গেল, আই বেরো না, এই দেখ এই 12 নম্বর অঙ্ক, তারপরে আগে একটা অঙ্ক ছিল, 12 নম্বর ছাড়া এর আগে একটা অঙ্ক ছিল, দেখ কোথায় গেল, এই দেখ 7 নম্বর অঙ্কটা, এটাও কস্ট করতে হবে। তারপর দেখ 6 নম্বর অঙ্ক, এটাও কস্ট করতে হবে, বুঝতে পারি তো? আবার দেখ 3 নম্বর অঙ্ক, এগুলো সব কস্ট করতে হবে, যেইগুলো প্রফিট অ্যান্ড লস খুলে দেবে না, সেখানে কস্ট করতে হবে। আচ্ছা বলতো কত নম্বর অঙ্ক করছিলাম? 22 নম্বর। তাহলে দাগটা কাট। তাহলে লিখবো প্রফিট অ্যাজ পার ফাইন্যান্সিয়াল বুক। আড়াই লাখ প্রফিট অ্যাজ পার ফাইন্যান্সিয়াল বুকস, 2.5 লাখ। এর সাথে কিছু আইটেম অ্যাড হবে আর কিছু আইটেম লেস হবে। সাথে কিছু আইটেম অ্যাড হবে, কিছু আইটেম লেস হবে। দেখ এক একটা করে পড়। প্রথমে তুই ওপেনিং স্টকটাই দেখ না, ওপেনিং স্টকের দিকে থাকা। ওপেনিং স্টক কার ওপেনিং স্টক? ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালের ওপেনিং স্টক তুই কস্টে কত দেখিস বল? 10,000। ফাইন্যান্সে কত দেখিস বল? 13,500। তুই কোন বই থেকে যাচ্ছিস? তুই ফাইন্যান্স থেকে যাচ্ছিস, তাই তো? তো তুই দেখ ফাইন্যান্সে বেশি দেখিয়েছিস না কম দেখিয়েছিস? ফাইন্যান্সে তুই বেশি দেখিয়েছিস। খরচা ম্যাটেরিয়াল, ওপেনিং স্টক অফ ম্যাটেরিয়াল খরচা, তুই ফাইন্যান্সে বেশি দেখিয়েছিস, খরচ বেশি দেখিয়েছিস, মানে কি হয়েছে? প্রফিট কমে গেছে, এখন প্রফিট বাড়াতে হবে। কত টাকা বাড়াতে হবে? 3,500 টাকা। তাহলে ওপেনিং স্টক অফ ম্যাটেরিয়াল অ্যাড করবি 3,500।
লাইক ওপেনিং স্টক অফ ম্যাটেরিয়াল অ্যাড করবি 3,500 টাকা। ফিনিশ গুডস কস্টে 35, ফিনান্সে 30। ফিনান্সে বেশি না কম, কারণ আমি কোন বইটা দেখছি জানিস তো? তুই প্রফিট কোন বই থেকে স্টার্ট করলি, যেই বই থেকে স্টার্ট করলি সেই বইটাই দেখবি। তাহলে ফিনান্সে তুই খরচা মানে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস তুই 5,000 টাকা কম দেখিয়েছিস, তার মানে খরচ 5,000 টাকা কম দেখিয়েছিস, মানে প্রফিট বেড়ে গেছে, এখন কমাতে হবে। মাইনাস কর ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 5,000 টাকা। তাহলে এর পার্টটা হয়ে গেল, বির পার্টটা কর। ক্লোজিং স্টক ওই একই কথা, এটা একদম সোজা, কোনো কঠিন লাগছে না নাকি? ম্যাটেরিয়াল কস্টে ক্লোজিং স্টক, তুই ক্লোজিং স্টক অফ ম্যাটেরিয়াল কস্টে তুই 45 দেখিয়েছিস, আর ফিনান্সে 50 দেখি, ফিনান্সে 5,000 টাকা তুই বেশি দেখি, আর ফিনান্সই দেখছি, বুঝলি কোনটা দেখছি? আমি কিন্তু কস্ট বলছি না, কস্টে বেশি না কম। তুই যদি স্টার্টিং যদি কস্ট দিয়ে করতি তখন কস্ট বলতাম, তুই স্টার্টিং ফাইন্যান্স করে ফাইন্যান্স দিয়ে বলছি। তাহলে ফাইন্যান্সে ক্লোজিং স্টক অফ ম্যাটেরিয়াল তুই 5,000 টাকা কি করেছিস? বেশি দেখিয়েছিস, ইনকাম 5 বেশি দেখিয়েছিস, মানে প্রফিট 5 বেড়ে গেছে, কমাতে হবে। এখন প্রফিট 5,000 টাকা কমাতে হবে, মাইনাস দিলে ক্লোজিং স্টক অফ ম্যাটেরিয়াল 5,000 টাকা। পঞ্চাশ হাজার থেকে 45,000 টাকা বাদ দিবি, হবে কত? 5,000 টাকা। পরের দিন কিন্তু ওই আজকে বৃহস্পতিবার তো, এই শোন, এই বৃহস্পতিবার তো, পরের বৃহস্পতি সকালবেলা কিন্তু তোর HR এর সবকটা অঙ্ক হবে, কিন্তু ওই হয়েছে 11টা অঙ্ক, ওইগুলো কিন্তু পুরো বিকমের অঙ্ক সেট করা আছে ওখানে, পুরো 11টা অঙ্ক ক্লাস কিন্তু করবি, কিন্তু এইখানে কিন্তু হবে না 11টা অঙ্ক, অনলাইনে হবে 11টা অঙ্ক। ঠিক তারপরের বৃহস্পতিবার রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনে 10টা অঙ্ক করাবো ওই ব্যাচে, না একদম পুরো টাইম মেনটেন করতে হবে, ওইগুলো কিন্তু এখানে হবে না। এই জন্য আমি ওইভাবে শিডিউলটা তৈরি করেছি। ক্লাস অ্যাটেন্ড করবি কিন্তু একদম মাস্ট, ক্লাস অ্যাটেন্ড করা। অ্যাটেন্ড শুধু না, সঙ্গে সঙ্গে অঙ্কগুলো করতে হবে খাতায়, ঠিক আছে তো? বলে দিলাম, ক্লাস অ্যাটেন্ড করা বাধ্যতামূলক। আমি আস্তে আস্তে দেখে নিচ্ছি, এমনও হতে পারে আরো টাইম বাড়াবো, এখন তো টাইম দিয়ে আরো টাইম বাড়াতে থাকবে, টাইম প্রচুর বাড়াতে হবে, ফোর্থ সেমে তো আরো টাইম। তাহলে এই হয়ে গেল তোর ও ক্লোজিং স্টক অফ ম্যাটেরিয়াল হয়ে গেল, বললে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। আর ইয়ে করলে আমাদের প্র্যাকটিস করতে হয় মাঝে মাঝে, ভুলে যাওয়া যাবে না কিন্তু, কারণ খুব বেশি সময় পাবি না তুই রিভিশন করার মতন। তো সেকেন্ড সেমে প্রচুর সময় পেয়েছিস, ফার্স্ট সেমেও প্রচুর সময় পেয়েছিলি, থার্ড সেমে কিন্তু আর সময় পাবি না, আর কোনো সময় সময় পাবি না। এবার কিন্তু তোকে কিন্তু কন্টিনিউ করে যেতে হবে, রিভিশন মাঝে মাঝে করবি, নাহলে পুরো জিনিস ভুলতে থাকবি, রিভিশন মাঝে মাঝে করতে হবে। আর দেখ তোর এই চ্যাপ্টারটা হয়ে গেল, আর প্রসেস কস্টিং হয়ে গেছে, মনে হয় তো প্রসেস কস্টিং হয়ে গেছে, ওটাও রিভিশন করাটা স্টার্ট করে দিবি, একটা দুটো নতুন অঙ্ক না, যেইগুলো পড়েছি সেই অঙ্কগুলোই মনে করবি, দেখে দেখে করবি। ভিডিওগুলো দিয়ে দেবো, কিন্তু তুই আগে ওইগুলো করতে থাকবি। পড়া খাতা আছে, খাতা খুলে একটা দুটো অঙ্ক করবি, মানে ভুলে যেও না যাস। মানে আমি চাইছি না, ভুলে গিয়ে মনে করাটা খুব টাফ, ভুলে গেলে না মনে করাটা খুব টাফ, ভুলে যাস না, মানে টাচে থাকবি, ভুলবি না। আচ্ছা, যেটা বলছিলাম, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, কস্টে দেখেছিস 60, ফিনান্সে দেখেছিস 52, তাহলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টসে তুই বেশি দেখিস না কম দেখিয়েছিস? 2,000 টাকা কম দেখিয়েছিস,
ইনকাম ক্লোজিং স্টক ফিনিশ গুডস ইনকাম 2000 টাকা কম দেখিয়েছিস, ইনকাম যদি 2000 টাকা কম দেখাস তার মানে তোর প্রফিট 2000 টাকা কমে গেছে, এখন 2000 টাকা বাড়াতে হবে। লেখ যোগ দিয়ে লেখ ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 2000 টাকা, যোগ দিয়ে লেখ ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 2000, তাহলে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 2000 টাকা, ষাট হাজার মাইনাস 58,000 কত হচ্ছে 2000 টাকা। নেক্সট, তাহলে দেখতে পেলি এ আর বি পুরো পার্টটা হয়ে গেল। এবার সি ডি ই এফ জি তো সোজা সোজা দিয়েছে। সিটটা বলছে ইন্টারেস্ট চার্জ ইন কস্ট অ্যাকাউন্টস বাট নট অ্যাকচুয়ালি পেড, বলছে কস্ট অ্যাকাউন্টে তুই ইন্টারেস্ট চার্জ করেছিস কিন্তু পেড করিসনি, বাট নট অ্যাকচুয়ালি পেড অ্যান্ড নট ডেবিটেড ইন ফিনান্সিয়াল পিএল অ্যাকাউন্ট, বলছে ইন্টারেস্ট চার্জ ইন কস্ট অ্যাকাউন্ট বাট নট অ্যাকচুয়ালি পেড অ্যান্ড নট ডেবিটেড, পেডও করিসনি, ঠিক আছে, অ্যান্ড নট ডেবিটেড টু ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, ফিনান্সিয়াল পিএল অ্যাকাউন্ট 16,000 টাকা। তার মানে ইন্টারেস্ট চার্জটা তুই ইন্টারেস্টটা তুই কি করেছিস পিএল এর ডেবিটে দেখিয়ে দিস, এই সরি পিএল এর ডেবিটে দেখাসনি কিন্তু কস্টে দেখিয়েছিস, ঠিক আছে। তুই কোন বই দিয়ে ফিনান্সে, ফিনান্সে না দেখানোর ফলে এই খরচাটা ফিনান্সে না দেখানোর ফলে কি হয়েছে প্রফিট বেড়ে গেছে, এখন কমাতে হবে, মাইনাস করতে হবে 16,000 টাকা, ঠিক আছে। ইন্টারেস্ট চার্জ ইন কস্ট অ্যাকাউন্ট লেখ, বুঝতে পারলি কেন মাইনাস হলো, ইন্টারেস্ট চার্জ ইন কস্ট অ্যাকাউন্টিং 16,000 টাকা। তারপরটা তো সোজাই দিয়েছে প্রিলিমিনারি এক্সপেন্সেস কস্টে কোনো দেখায় না, ফিনান্সেই দেখায়, তো ফিনান্সে তুই দেখিয়েছিস, ফিনান্সে দেখানোর ফলে কস্টে দেখাসনি, ফিনান্সে দেখানোর ফলে কি হয়েছে প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, অ্যাড কর 1,800 টাকা, প্রিলিমিনারি এক্সপেন্সেস 1,800 টাকা লিখে। নেক্সট কি বলেছে, গুডউইল, তো আগে দেখ কপি একই জিনিস, গুডউইল রিটেন অফ ইন ফিনান্সিয়াল বুকস, ফিনান্সে আমরা দেখাই গুডউইল, কস্টে দেখাই না, ফিনান্সে দেখানোর ফলে এই খরচাটা দেখানোর ফলে প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, অ্যাড কর গুডউইল রিটেন অফ 3,000 টাকা। নেক্সট, ডিভিডেন্ড রিসিভড কোন বইতে দেখায়, ফাইন্যান্সে এটা দেখিয়েছিস মানে ইনকাম সাইডে ফাইন্যান্সে দেখিয়েছিস, দেখানোর ফলে ইনকাম বেড়ে গেছে, প্রফিটও বেড়ে গেছে, প্রফিট কমা, মাইনাস কর ডিভিডেন্ড রিসিভ 4,000 টাকা। লাস্ট, ওভারহেড পেড 89,000 বাট রিকভার্ড 85,000, ঠিক আছে। তো তুই অ্যাকচুয়ালি খরচা ওভারহেড বাবদ যে খরচাটা হয় তুই খরচাটা 89,000 টাকা খরচা করেছিস কিন্তু রিকভার করেছিস 85,000 টাকা, রিকভার করি কস্টে আর পেমেন্ট করি ফাইন্যান্সে, তার মানে তুই ফাইন্যান্সে তুই 4,000 টাকা বেশি দেখিয়েছিস, খরচা 4,000 টাকা বেশি দেখিয়েছিস মানে প্রফিট 4,000 টাকা কমে গেছে, এবং 4,000 টাকা বাড়াতে হবে, অ্যাড কর 4,000 টাকা, অ্যাড কর 4,000 টাকা ওভারহেড, অ্যাড কর 4,000 টাকা অ্যাড কর ওভারহেড বলে, শেষ হয়ে গেল। 3,500 আর 2,000, 5,500, 6,500 আর 800 তো 7,300 আর 7,000, 14,300, 14,300, তাহলে 2,64,300। আচ্ছা এখানে কত হচ্ছে 5 5 10, 10 আর 20 30,000, 2,34,300 টাকা। কি লিখবো এখানে, লিখবো প্রফিট অ্যাজ পার, প্রফিট অ্যাজ পার কি হবে কস্ট বুকস, তাই তো।
তাহলে কত নম্বর অঙ্কটা করলাম এটা? 22। 21 নম্বর অঙ্কটা করবো, একই ধরনের অঙ্ক বাট প্র্যাকটিস করতে হবে একটু। একটা দুটো পয়েন্ট একটু আলাদা আছে। তো বলেছে এখানে দ্য প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট, যদি একই ধরনের অঙ্ক, একটাই ফাইন্যান্স দিচ্ছে একটা কস্ট দিচ্ছে, দেখি অঙ্কটা কি দিয়েছে, প্রফিট কার বইয়ের প্রফিট দিয়েছে, কস্ট বুকসে। ডাকটা কেটে না 21 নম্বর অঙ্কটা। হুম, মনে লাগছে দেখলাম ভুল করে। হ্যাঁ, কষ্ট হয়ে গেছে এই সময়, কষ্ট হয়ে গেছে, কষ্ট হয়ে যাবে। মানে এই সেমের যে চ্যাপ্টার গুলো আছে না, যে দুটো কস্ট আর ট্যাক্স দুটোই সোজা আছে, কিন্তু একটু তোকে পেশেন্স থেকে করতে হবে। না না না, কস্ট ট্যাক্স দুটোই সোজা, কিন্তু তোকে পেশেন্স থেকে করতে হবে, প্র্যাকটিস করিয়ে যেতে হবে। কঠিন না, আমি বলবো না কঠিন, পেশেন্স থেকে করতে হবে, তোকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। কঠিন লাগছে কষ্ট, কঠিন লাগছে কম, কঠিন না। ট্যাক্সও কঠিন না, আমি তোকে বলছি ট্যাক্সও কঠিন না, তোকে করতে পেশেন্স থেকে করতে হবে, পেশেন্স রাখতে হবে। ওই ও হবে ওই কঠিন কাদের লাগে, যারা ওই পরীক্ষা 10 দিন আগে করবে ওইভাবে হবে না। তুই করতে হবে, সেমিস্টার জুড়ে করতে হবে, প্র্যাকটিস করতে হবে প্রচুর, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তুই দেখি এত বড় বড় বই করছি, মানে প্রচুর প্র্যাকটিস করতে হবে অঙ্ক। ওই দুটো পাঁচটা অঙ্ক করে পরীক্ষায় যাওয়া যাবে না, তোকে প্র্যাকটিস করে যেতে হবে। প্রফিট অ্যাজ পার কি লিখবো, প্রফিট অ্যাজ পার কি লিখবো এখানে, কি বলছে, প্রফিট অ্যাজ পার কস্ট রেকর্ডস। Cost accounts. প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টস, প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টস। 45,000. 45,000। এবার অ্যাড করবো, একটু নিচের দিকে করে লেস করবো। কি কি বলেছে দেখি একটা করে পড়। বলছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল কত দিচ্ছে দেখ, কস্টে বেশি না কম, কস্টে কম দেখিয়েছিস, তাহলে খরচ কম দেখানোর ফলে প্রফিট বেড়ে গেছে, এখন কমাতে হবে। মাইনাস কর ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, মাইনাস কর ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, কত টাকা, 14,100 মাইনাস 12,900, কত, 1200. 1200। নেক্সট বলছে ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, দেখ এখানে আবার ওয়ার্ক ইন প্রোগ্রেস বলেছে, কষ্টে বেশি না কম, কষ্টে 900 টাকা কম দেখিয়েছিস, কষ্টে খরচা কম দেখিয়েছিস, মানে প্রফিট বেড়ে গেছে, এখন প্রফিট কমাতে হবে, মাইনাস কর ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। $7,900 মাইনাস 7,000। তারপর কি বলেছে, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, তাহলে কস্টে তুই 800 টাকা বেশি দেখিয়েছিস, কস্টে তুই 800 টাকা বেশি দেখি, তাই তো 14,200 আর 15,000 ডিফারেন্স করলে 800 টাকা হয়, কস্টে তুই 800 টাকা বেশি দেখিয়েছিস, মানে ইনকাম 800 টাকা বেশি দেখিয়েছিস, মানে প্রফিট বেড়ে গেছে, এখন প্রফিট কমাতে হবে, মাইনাস কর 800 টাকা, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল মাইনাস কর 800 টাকা।
এবার দেখি ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস তার মানে কস্টে তুই 400 টাকা বেশি রেখেছিস, মানে ইনকাম 400 বেশি রেখেছিস, মানে প্রফিট বেড়ে গেছে, ঠিক আছে, প্রফিট কমাতে হবে। মাইনাস কর 400 টাকা। ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস 400 টাকা। লাস্ট বলছে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, তোর কস্টে তুই 1000 টাকা কম দেখিয়েছিস, ইনকাম 1000 টাকা কম দেখিয়েছিস, মানে টোটাল ইনকাম কমে গেছে, মানে প্রফিট কমে গেছে, এখন প্রফিট বাড়াতে হবে, 1000 টাকা অ্যাড কর। কি লিখবি? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। এবার দেখবে ডিরেক্টর ফিস, জানিস তো এটা কোথায় আসে? এটা আসে ফাইন্যান্সে, তার মানে তুই কস্টে দেখাসনি। কস্টে এই আইটেমটা না দেখানোর ফলে খরচা দেখাসনি, মানে প্রফিট বেড়ে গেছে, এখন প্রফিট কমাতে হবে, মাইনাস কর ডিরেক্টর মিটিং ফিস 1.5 টাকা। ডিভিডেন্ড, ডিভিডেন্ড বলতে এটা রিসিপ্টটাকেই ইন্ডিকেট করছে, বুঝিস তো? ডিভিডেন্ড, ডিভিডেন্ড এবার বোঝা যাচ্ছে না রিসিপ্ট না পেড, তা আমি ধরে নিচ্ছি এটা কি ধরবো বলতো, ডিভিডেন্ড পেড না রিসিপ্ট, বোঝা যাচ্ছে না, কিছু বলেনি এখানে ডিভিডেন্ড সম্পর্কে, ঠিক আছে? আমি এটাকে রিসিপ্ট ধরেই এগোই, যদি রিসিপ্ট ধরে এগোই তাহলে কি হতে পারে, যদি মনে করি ডিভিডেন্ড রিসিপ্ট দিয়েছে, তাই তো, ডিভিডেন্ড রিসিপ্ট কস্টেও দেখায় না, ফিনান্সে দেখায়, কস্টে দেখাসনি, ইনকাম কম, মানে প্রফিট কম, প্রফিট বাড়াতে হবে, অ্যাড কর ডিভিডেন্ড রিসিপ্ট 500 টাকা। বলছে কি রেন্ট চার্জ ইন কস্ট অ্যাকাউন্ট বাট নট ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, কস্টে রেন্ট চার্জ করেছিস, ফিনান্সে চার্জ করিসনি, তাহলে কস্টে চার্জ করার ফলে প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, লেখ রেন্ট চার্জ 4800 টাকা প্লাস কর, এখানে বসি বসি শেষ করে দিলাম। এবার যে প্রিলিমিনারি এক্সপেন্সেস, তো জানিস তো প্রিলিমিনারি এক্সপেন্স কস্টে দেখায় না, ফিনান্সে দেখায়, কস্টে দেখাসনি, মানে খরচাটা কস্টে না দেখানোর ফলে প্রফিট প্রফিট বেড়ে গেছে, ঠিক আছে তো, প্রফিট বেড়ে গেছে, এখন কমাতে হবে, 2700 মাইনাস কর প্রিলিমিনারি এক্সপেন্সেস। নেক্সট কি বলেছে, লাস্ট পয়েন্ট ওই একই আগেরটাই ছিল, এটা ওভারহেড চার্জ ইন ফিনান্স 22,000 বাট রিকভার্ড 25, তোর তুই কত টাকা ওভারহেড রিকভার করেছিস? 25,000 টাকা, তাহলে তুই মানে কস্ট অ্যাকাউন্টিং এ তুই খরচা 25,000 টাকা দেখিয়েছিস, এবার 3,000 টাকা খরচ বেশি দেখিয়েছিস, খরচ বেশি দেখানোর ফলে প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, অ্যাড কর ওভারহেড চার্জ 3,000 টাকা। তাহলে কত হচ্ছে, 1000 যোগ 500 যোগ 4,800 যোগ 3,000, কত হচ্ছে 9,300 টাকা। টোটাল কর 45 আর 9 54,300 টাকা। এখানে কত হচ্ছে 1200 যোগ 900 যোগ 800 যোগ 400 1500
কত হচ্ছে ৭,৫৫০? হ্যাঁ ৫৪,৩০০ মাইনাস ৭,৫৫০ কত হচ্ছে? ৪৬,৭৫০। এটাকে বলে প্রফিট অ্যাজ পার, এটাকে বলে প্রফিট অ্যাজ পার ফাইন্যান্সিয়াল বুকস, তাই তো? দেখ রিসেন্ট ইয়ারে সিবিসিতে সব করা অঙ্ক করে দিয়েছি, মানে মোটামুটি সব অঙ্ক করে দিয়েছি আমি তোদের, সব অঙ্ক করে দিয়েছি, ঠিক আছে? মানে ইয়ারে যে কটা এসেছিল মোটামুটি যেভাবে দেখলাম সবই করানো কমপ্লিট। এবার কি করা দেখছি। বলছে কি এই যে এগুলি শেয়ার দেয় করে কখন হারাই ঘন্টা মানে করুন স্পাইডার স্পাইডার 10টার সময় ওপেন হয়। এটাই যে ৩৭ আর ৩৮ সময় অঙ্কটা করবো, হ্যাঁ ৩৭ আর ৩৮ দেখ পুরো সুন্দর করে পড়ে পড়ে বুঝিয়ে দিচ্ছি, এখানে করাচ্ছি না, অ্যান্সার তো করে দিয়েছে, জাস্ট এখানে বুঝাচ্ছি আমি ৩৭ আর ৩৮, ঠিক আছে? দেখে না ভালো করে ৩৭ আর ৩৮ এখানে বুঝাচ্ছি। বলছে কি দেখ, মেসার্স মাইসোর পেট্রো লিমিটেড শো আর নেট লস 2,08,000, তার মানে 2,08,000 টাকা নেট লস হয়েছে অ্যাজ পার দেয়ার ফিনান্সিয়াল অ্যাকাউন্টস, ঠিক আছে? অ্যান্সার এখানেই করে দিয়েছে, বুঝতে পারলি তো? তোর বাড়িতে চাইলে করতে পারিস, নাও করতে পারিস, ঠিক আছে? অ্যান্সার এর মধ্যে করে দিয়েছে। তার মানে এই কোম্পানি লস খেয়েছে কত? 2,08,000 টাকা। এই 2,08,000 টাকা লস কোন বইতে বলেছে? পরে দেখ কোন বইতে বলেছে। ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল বুকস। দেখ দাগ কাটা হয়েছে যখন, কি লিখেছে? এই দেখ লিখেছে প্রফিট, এখানে লিখো মানে তুই লিখবি কি বলতো, প্রফিট স্ল্যাশ দিয়ে লস লিখেছে, অ্যাকচুয়ালি লস হয়েছে এটাই। তাই এখানে তুই কি লেখা উচিত, মানে ও যেটা লিখেছে সেটা ভুল লেখেনি, তুই চাইলে এরকম লিখতে পারিস, নেট লস অ্যাজ পার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট 2,08,000 টাকা লস হয়েছে বলে ব্যাকেট শো করেছে, ঠিক আছে? বোঝা গেল? এবার যেমন অ্যাডলেস লিখতে হয়, অ্যাডলেস লিখে দিবি। কি বলেছে দেখ ভালো করে শুনবি। ও আচ্ছা, এখানে বলেছে আবার নেট লস বলে দিয়েছে, কার বইতে বলে দিয়েছে আবার কস্ট অ্যাকাউন্টিং ও নেট লস বলেছে। কস্ট ও নেট লস 1,64,000। তো ও যেহেতু ফাইন্যান্স থেকে আরম্ভ করেছে, তোর মন চাইলে তুই কস্ট থেকেও স্টার্ট করতে পারিস। বোঝা গেল কি বললাম নাকি? দুটোই বলেছে। দেখ তুই আগে যে আজকে যে কটা অঙ্ক করলাম সব কটা কি একটা একটা করে বলছিল? তো তোর পরীক্ষায় দুটোও বলতে পারে। তা দুটো যদি বলে দেয়, তোর ইচ্ছা তুই কোনটা থেকে স্টার্ট করবি। তো ও কোনটা দিয়ে স্টার্ট করে, ফাইন্যান্স না কস্ট থেকে স্টার্ট করেছে? ফাইন্যান্স ফাইন্যান্স থেকে। তুই চাইলে কস্ট থেকেও স্টার্ট করতে পারিস, ঠিক আছে তো? এবার অ্যাটলেসে একটা করে দেখ, তার মানে ও কোথা থেকে স্টার্ট করে? ফাইন্যান্স। আর তুই সবসময় ফাইন্যান্সের দিক থেকে দেখবি। ফ্যাক্টরি ওভারহেড, নিচে অ্যান্সার দেখতে হবে, জাস্ট তুই বল ফ্যাক্টরি ওভারহেড আন্ডার রিকভার্ড, মানে ফ্যাক্টরি ওভারহেড তুই ফাইন্যান্সে তুই মানে খরচা কম দেখিয়েছিস। খরচা কম দেখানোর ফলে কি হয়েছে? প্রফিট বেড়ে গেছে কমাতে হবে। খরচা কম দেখানোর ফলে প্রফিট বেড়ে গেছে, কমাতে হবে। ফ্যাক্টরি ওভারহেড 3,000 টাকা মাইনাস করতে হবে, ঠিক আছে? ফ্যাক্টরি ওভারহেড তোর কি করতে হবে? 3,000 টাকা মাইনাস করতে হবে। তো দেখ এখানে ওরা 3,000 টাকা মাইনাস করেছে কিনা। এই দেখ এখানে দেখ 3,000 টাকা মাইনাস করেছে, কিন্তু দেখে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছিল, স্যার ওরা তো মাইনাস করেনি, তুই বলে দিচ্ছি ওরা অ্যাকচুয়ালি মাইনাস করেছে। কেন বল, আমি বুঝতে পারছি। এখানে না, এখানে কি ছিল এটা, উপরে নেট লস ছিল না, এই জন্য তুই অত দেখতে হবে না, তুই মাইনাস করবি, তোর অ্যান্সার মিলে যাবে, তোর অ্যান্সার মিলে যাবে, ঠিক আছে? আমি তোকে বুঝিয়েছি, দাঁড়াতে অ্যান্সারটা বুঝিয়েছি, তোর চিন্তা নেই। এটা মাইনাস করতে হবে, এটা মাইনাস, এটা 3,000 টাকা মাইনাস, কিছু বই কি চেঞ্জ করতে হবে, মানে এইসব তো মাইনাস বেরোলো। ওরা কি করেছে বলতো, ওরা কেন প্লাস করেছে জানিস? ওদের যেহেতু নেট লস বেরিয়ে গেছে না, তাই এটা প্লাস করে দিয়েছে, ও ঠিক আছে তো? বাট আমরা মাইনাস করে
তারপর দেখ কি বলেছে, বলছে কি, বলছে অ্যাডমিশন ওভার রিকভার, তাহলে খরচা তুই বেশি দেখিয়ে দিয়েছিস। আচ্ছা দাঁড়া, এক মিনিট, ঠিকই লিখেছে এখানে, আমি একটু ভুল বললাম এখানে। তো আমি আগে কিছু না কি বললাম, আন্ডার রিকভার কোন বইতে হয়? কষ্টে হয় তো, কষ্টে হয়। ও কষ্টে 3,000 টাকা কম দেখিয়েছে। তা কষ্টে যদি 3,000 টাকা কষ্টে যদি কম দেখায়, তাহলে ফিনান্সে কি করেছে? ফিনান্সে তো কিছু করেনি। ফিনান্সে আবার বেশি দেখিয়েছে। হ্যাঁ, বেশি দিচ্ছে। তার মানে কষ্টে কম দেখিয়েছে মানে ফিনান্সে বেশি দেখিয়েছে, ঠিক আছে তো? ফিনান্সে বেশি দেখিয়েছে, তাহলে ফিনান্সে বেশি দেখিয়েছে, ফিনান্সে খরচা বেশি দেখিয়ে দিয়েছিস। ফিনান্সে যদি খরচা বেশি দেখিয়ে দেওয়ার ফলে তোর প্রফিট কি হয়েছে? প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, অ্যাড করতে হবে, ঠিকই আছে, হুম। ঠিকই আছে। তারপর অ্যাডমিশন ওভার রিকভার, তাহলে কোথায় ওভার রিকভার হয়েছে? কস্টে, তাহলে ফিনান্সে কি হয়েছে? আন্ডার। তাহলে খরচা কম দেখিয়েছিস মানে প্রফিট বেড়ে গেছে, এখন কমাতে হবে, 2,000 টাকা মাইনাস করতে হবে, দেখ করেছে 2,000 টাকা মাইনাস। এবার কি বলেছে? ডেপ্রিসিয়েশন চার্জ ইন ফিনান্সিয়াল বুকস আর রিকভার ইন কস্ট, তাই তো? তাহলে তুই ফিনান্সে বেশি দেখিয়েছিস না কম দেখিয়েছিস? আর ফিনান্সে 5,000 টাকা কম দেখিয়েছিস। ফিনান্সে তুই খরচা কম দেখানোর ফলে তোর কি প্রফিট বেড়ে গেছে, এখন কমাতে হবে, 5,000 টাকা মাইনাস করতে হবে ডেপ্রিসিয়েশন। দেখ 5,000 টাকা মাইনাস করেছে, ঠিক আছে? ওটা যেটা বললাম ওই কনসেপ্ট দেখে নিবি। আর এটা খুব সবচেয়ে ভালো হতো, এই জন্য সমস্যাই ছিল না তুই যদি কস ধরে করতি। হ্যাঁ। কস ধরে করলে এটা ভাবতে হতো না। আচ্ছা তারপর কি বলছে? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এ তো কষ্টে দেখায় না, ফিনান্সে দেখায়। তাহলে ফিনান্সে তুই দেখানোর ফলে ইনকাম বেড়ে গেছে মানে প্রফিট বেড়ে গেছে, এখন প্রফিট কমাতে হবে 10,000 টাকা, দেখ 10,000 টাকা করেছে। ইনকাম ট্যাক্স কস্টে দেখায় না, ফিনান্সে দেখায়, ফিনান্সে দেখানোর ফলে কি হয়েছে? প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, অ্যাড করতে হবে, এই দেখ অ্যাড করে 6,000 টাকা। ট্রান্সফার ফি কোথায় দেখায়? ফিনান্সেই দেখায়, ফিনান্সে দেখিয়েছে, ফিনান্স, এটা ট্রান্সফার ফি ধর ইনকাম, ট্রান্সফার ফি ধর ইনকাম। তো এই এখানে অ্যাকচুয়ালি বুঝতে পারছি না ট্রান্সফার ফিটাকে ইনকাম ধরেছে না খরচ ধরেছে, এটা একটু সমস্যা। ঠিক আছে, আমার মনে হচ্ছে ট্রান্সফার ফিটা খরচ ধরেছে, মনে হচ্ছে খরচ ধরেছে। তা ট্রান্সফার ফি যদি খরচ হয় তাহলে কি হতে পারে, আর ইনকাম হলে কি হতে পারে, দুটোই বলে দিচ্ছি। যদি এটা খরচ হয়, খরচ ফিনান্সের বুককে খরচ তো ডেবিট দিকে দেখায়, তো দেখানোর ফলে কি হয়েছে? প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, ঠিক আছে? যদি যদি খরচ ধরিস তাহলে প্লাস, কিন্তু যদি এটাকে ইনকাম ধরিস তাহলে কি হতে পারে? ট্রান্সফার ফি, ঠিক আছে তো? ট্রান্সফার ফিটা না, ইনকামই হয়, না এই খরচ হতে পারে, ট্রান্সফার ফি তো ইনকামই হয়। ট্রান্সফার ফি তো যে ব্যাপারটা তো অ্যাকচুয়ালি ইনকামই, তো ট্রান্সফার ফি একটা ইনকাম, এটা ফিনান্সে তুই দেখিয়েছিস, দেখানোর ফলে ইনকাম বেড়ে গেছে মানে প্রফিট বেড়ে গেছে, কমাতে হবে, মাইনাস করতে হবে, ঠিক আছে? তো মাইনাসই করেছে 1,000 টাকা, এটা ওরা ইনকামই ধরেছে। স্টোর অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট ইন ফিনান্সিয়াল বুকস, তাহলে ফিনান্স বুকে তুই 1,000 টাকা ক্রেডিট করেছিস, ক্রেডিট মানে তোর ইনকাম, তা ইনকাম দেখিয়েছিস মানে ইনকাম বেড়ে গেছে মানে প্রফিট বেড়ে গেছে, কারণ কমাতে হবে, মাইনাস কর স্টোর অ্যাডজাস্টমেন্ট। তাহলে বুঝছিস এই অঙ্কটা কি করেছে? এটা এই অঙ্কটা পারবি করতে, না করার কিছু নেই, এটা না পারার কিছু নেই, এগুলো সব বলে দিলাম। তার মানে কি হলো, এখানে এখানে এই দুটো যোগ করে 63 প্লাস হচ্ছে, মাইনাস করে 1,45,000, আবার এ করে যোগ করে 19, এটা থেকে এটা করে, এটা তো বুঝেছিস? তাহলে বুঝতে পারছি অঙ্কটা সোজা ছিল অঙ্কটা। নেট লস দিয়ে দিলে কিভাবে করতে হয় এটা একটা দেখে নিতে হবে, নেট লস দিয়ে দিলে কিভাবে করতে হয়। তা আমি একটা লস মনে হয় পাইনি তাই বলে দিলাম। এবার দেখ 38 এর অঙ্কটা কি বলেছে? নেট প্রফিট বলেছে অফ আ ম্যানুফ্যাকচারিং কোম্পানি অ্যাপিয়ার্ড অ্যাট 64,500 ইন ফিনান্সিয়াল রেকর্ডস। ফিনান্সে দেখিয়েছে কত? ফিনান্সে দেখিয়েছে 64,500, আর ওটাই কস্টে দেখিয়েছে কত? 286,460। কোন বই থেকে করেছে? ওর অ্যান্সারটা দেখ, এটা ফিনান্স থেকে করেছে, ফিনান্সে কত ছিল? 64,500, 64,500, ঠিক আছে? একটা করে বলবি, হ্যাঁ? অ্যান্সার দেখবি না, ঠিক আছে? ইনকাম ট্যাক্স প্রোভাইডেড ইন ফিনান্সিয়াল বুকস, কি বলছে? ইনকাম ট্যাক্স প্রোভাইডেড, বলছে ইনকাম ট্যাক্স প্রোভাইডেড ইন ফিনান্সিয়াল বুকস, তাহলে ইনকাম ট্যাক্স তো ফিনান্সেই দেখায়, তাহলে তুই কোন বই দিয়ে স্টার্ট করবি? ফিনান্স, তো ফিনান্সে দেখানোর ফলে খরচা দেখানোর ফলে কি হয়েছে? প্রফিট কমে গেছে, এবং বাড়াতে হবে, অ্যাড কর, 20,000 টাকা অ্যাড কর, ঠিক আছে? পরে মেলাও। ব্যাংক ইন্টারেস্ট ব্যাংকে বলছে ক্রেডিট, ফিনান্সে তুই ইনকাম দেখিয়েছিস, ইনকাম দেখানোর ফলে প্রফিট বেড়ে গেছে, এখন কমাতে হবে, মাইনাস করতে হবে। ওয়ার্কস ওভারহেড, এটা কস্টেই হয়, আন্ডার রিকভার বলে না, তাহলে কস্টে আন্ডার রিকভার হলে ফিনান্সে কি হবে? ওভার রিকভার। ফিনান্সে তুই বেশি দেখিয়েছিস,
মানে একে প্রফিট কমে গেছে, বাড়াতে হবে 1550 টাকা। ডেপ্রিসিয়েশন চার্জ ইন ফিনান্সিয়াল রেকর্ডস, ডেপ্রিসিয়েশন চার্জ ইন ফিনান্সিয়াল রেকর্ডস, ডেপ্রিসিয়েশন রিকভার্ড ইন কস্ট। ফিনান্সে তুই কম দেখিয়েছিস, কম দেখানোর ফলে কি হয়েছে, খরচা কম দেখানোর ফলে বেড়ে গেছে, এখন কমাতে হবে। মাইনাস করবো কত, 400 টাকা, 400 টাকা মাইনাস হবে, তাই তো। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, ঠিক আছে, ওভার রিকভার্ড, তার মানে ফিনান্সে কি করেছিস, আন্ডার, খরচা কম দেখিয়েছিস, প্রফিট বেড়ে গেছে, কমাতে হবে, মাইনাস করবো 850। লস ডিউ টু অবজলেন্স চার্জ ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টস, লস, এই যে লস ডিউ টু অবজলেন্স মানে আর ব্যবহার করা যাচ্ছে না, তাই জন্য লস হয়ে গেছে, ঠিক আছে তো, এটা তুই ফিনান্সে দেখিয়ে দিয়েছিস। তো এই আইটেমটা ফিনান্সে দেখানোর ফলে খরচা তো পিএল ডেবিট দেখিয়েছিস, মানে প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, অ্যাড করতে হবে। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, কি বলছে, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট নট ইনক্লুডিং কস্ট অ্যাকাউন্ট, কস্ট অ্যাকাউন্টে তুই নিসনি, তো নিই না তুই ইন্টারেস্ট ইনভেস্টমেন্ট, ফিনান্সে নিয়েছি, ফিনান্সে নেওয়ার ফলে ইনকাম বেড়ে গেছে, প্রফিট বেড়ে গেছে, মাইনাস করতে হবে 400 টাকা। ওভার অ্যাডজাস্টমেন্ট বলছে ক্রেডিট ইন ফিনান্সিয়াল বুকস, ফিনান্সিয়াল বুকসে তুই ক্রেডিট করেছিস, ঠিক আছে, এটা তো ইনকাম, ক্রেডিট বলেছে মানে ইনকাম, তাহলে তুই ফিনান্সে ইনকাম দেখি, ইনকাম হয়ে গেছে মানে প্রফিট বেড়ে গেছে, কমাতে হয়, মাইনাস 40। লস ডিউ টু ডেপ্রিসিয়েশন ইন স্টক ভ্যালু, স্টক ভ্যালু ডেপ্রিসিয়েশন হয়েছে, যেহেতু লস হয়েছে, আর এই আইটেম আমরা ফিনান্সে দেখাই, কষ্টে দেখায়, এই ফিনান্সে দেখানোর ফলে কি হয়েছে, তোর প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে 3,350। জাস্ট একটু দেখবি আমি যা যা বললাম এগুলো প্লাস মাইনাস গুলো ঠিক আছে কিনা দেখ। দেখ প্রথমে কি হচ্ছে আমি একটা করে দেখি, 20,000 টাকা ইনকাম ট্যাক্স প্লাস করতে হবে, করেছে। তারপর 1550 ওয়ার্কস ওভার প্লাস করতে হবে, করেছে। তারপর আর কি প্লাস ছিল, তোর লস ডিউ টু অবজলেন্স 2,800 টাকা প্লাস করেছে, ঠিক আছে, লাস্টেরটা 3,300 প্লাস করে সবই করেছে, ঠিক আছে, ভুল করে। আর এইগুলো সবই ঠিক আছে, মাইনাস গুলো ঠিক দেখে নিয়েছি। যদি মনে হয় দুটো অঙ্ক করলে করতে পারি, মানে এটা একদম সুন্দর প্র্যাকটিসের জন্য বেটার অঙ্ক, প্র্যাকটিস করার জন্য, বুঝলি, প্র্যাকটিস করার জন্য বেটার অঙ্ক তুই দেখতে পারিস, কিন্তু দেখতে পারলে অঙ্কটা কি বললাম, দুটো অঙ্ক সুন্দর প্র্যাকটিস করার জন্য। এই চ্যাপ্টার শেষ করে দিলাম আমি তোকে, এই চ্যাপ্টার শেষ করে দিলাম আমি, 2-1 দিনের মধ্যে আমি তোর বাকি অঙ্কগুলো, ইয়ারের অঙ্ক সব হয়ে গেছে, ইয়ারে যতগুলো অঙ্ক ছিল মনে হয় সব কভার করে দিয়েছি, ঠিক আছে তো। আমি বেশ কিছু অঙ্ক ইয়ারের বাইরের অঙ্ক দেবো, বাইরের অঙ্ক, যেমন ধর সিএ ইন্টারেস্ট এরকম টাইপের কিছু অঙ্ক দেবো, সিএ ফেলতে আছে, হ্যাঁ হোমওয়ার্ক, ওই অঙ্কগুলো হোমওয়ার্ক দেবো, সিএ তে যেগুলো এসছে, যেইগুলো, হ্যাঁ বল। এটা সিএ ইন্টার, এই তো এই অঙ্কটার আগের অঙ্কটাই দেবো, সিএ ইন্টার অঙ্ক। কোথায় গেলে ভিজেছিলাম এই অঙ্কটা, খুলে তো বড় বড় সিএ ইন্টার, এই অঙ্কটা দেবো হোমওয়ার্ক, এই 36 এর অঙ্কটা দেবো হোমওয়ার্ক। তাহলে এই 36 এর অঙ্কটা আমি হোমওয়ার্ক দেবো বাড়িতে, তুই করবি। এই অঙ্কটা না প্রথমে আগে কস্টশিট করে ফেলতে হবে, বুঝিস তো, প্রথমে আগে তুই কস্টশিট করে ফেলতে হবে, কস্টশিট কোনো কঠিন না, দেখ তুই যদি কস্টশিট সুন্দরভাবে করতে পারিস তাহলে অঙ্ক ভুল হবে না, কস্টশিট করতে পারবি, দেখ এই অঙ্কটা কস্টশিট করতে হবে, ইজিলি কস্টশিট করতে পারবি তুই। এই দেখ না কস্টশিটটা কিভাবে করতে হবে, আমি তোকে মুখে বলে দিচ্ছি, অঙ্কটা বলে দিচ্ছে, তাহলে বাড়িতে করতে পারবি, ঠিক আছে। সিএ ইন্টার বলে কিছু না, সিএ ইন্টার বলে যে কঠিন অঙ্ক, এরকম কোনো ব্যাপার নেই। এখানে কি বলছে, কোশ্চেনটা পড়েছি, দ্য ফলোইং ফিগার্স বলছে হ্যাভ বিন এক্সট্রাক্টেড, ঠিক আছে, হ্যাভ বিন এক্সট্রাক্টেড ফ্রম দ্য ফিনান্সিয়াল অ্যাকাউন্টস অফ এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন ফর দ্য ফার্স্ট ইয়ার অফ ইটস অপারেশন, সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়ে দেখতে পাচ্ছিস তো। বলছে দ্য কস্ট অ্যাকাউন্টস ফর দ্য সেম পিরিয়ড রিভিল দ্য ডাইরেক্ট ম্যাটেরিয়াল কনজাম্পশন 56 lakhs, ফ্যাক্টরি ওভার 20% অফ প্রাইম কস্ট, অ্যাডমিন ওভার ইট ইস রিকভার্ড 6 পার ইউনিট অফ প্রোডাকশন, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভার বলছে রিকভার্ড 8 পার ইউনিট সোল্ড, পিপিআর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এই জন্য সিএ ইন্টার বলছে আগে ফাইনাল অ্যাকাউন্ট করো, বলছে এইটা থেকে পিএল অ্যাকাউন্ট করতে হবে, পিএল অ্যাকাউন্ট আগের অঙ্কগুলো বলে দিল না, তুই ওখান থেকে কস্টশিট করছিলি, বলছে আগে তুমি পিএল অ্যাকাউন্ট করো, তারপর কস্টশিট করো, আগে পিএল অ্যাকাউন্ট করো, ঠিক আছে, পিএল অ্যাকাউন্টটা তোকে করতে হবে, তোকে আগে পিএল অ্যাকাউন্ট করতে হবে, তো এখানে বলছে পিপিআর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট করতে হবে। তো পিএল অ্যাকাউন্ট হওয়ার পর তোকে কস্টশিট করতে হবে, প্রথমে পিএল অ্যাকাউন্ট করবি, তারপর কস্টশিট করবি, তারপর রিকনসিডার করবি,
ঠিক আছে? তাহলে পিএল অ্যাকাউন্ট বল দেখি, পিএল অ্যাকাউন্ট তো করি ফাইনাল অ্যাকাউন্ট। ফাইনাল অ্যাকাউন্টে কি আছে দেখ, আমি বলেও দিচ্ছি, ইনফরমেশন দিচ্ছি দেখ। এই দেখ, মন দিয়ে শুনবি, হ্যাঁ, যে কথাগুলো বলছি তাহলে তো করতে আটকাবে না অঙ্ক করতে। বলছে এখানে নিচে যে সমস্ত ইনফরমেশন দিচ্ছে এগুলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টস ফ্রম দ্য ফিনান্সিয়াল অ্যাকাউন্টস অফ আ ম্যানুফ্যাকচারিং কনসার্ন। মানে এই যে এখান থেকে যে আইটেমগুলো আমি পুরো মার্কিং করলাম, দেখ এই যে এখান থেকে এতগুলো আইটেম আছে, এই পুরো এতগুলো আইটেম, এতটা পুরো ফাইনাল অ্যাকাউন্ট করতে কাজে লাগে, প্রফিট অ্যান্ড লস। নিচের পোর্শনটা কস্ট অ্যাকাউন্ট, মানে কস্ট শিট করতে কাজে লাগে। তাহলে তুই ভাব, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কনজাম্পশন, তুই যখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুলবি না, প্রফিট অ্যান্ড লস বলতে কি বোঝায়, প্রথমে কি করি ট্রেডিং, তারপরে পিএল। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কোথায় আসে বলতে, কি ট্রেডিং এ আসে না পিএল এ আসে? ট্রেডিং, ট্রেডিং এর ডেবিটে লিখবো। ডাইরেক্ট ওয়েজেস কোথায় আসবে? ট্রেডিং এর ডেবিটে আসবে। ফ্যাক্টরি ওভারহেড কোথায় আসবে? ফ্যাক্টরি ওভারহেড বলেছে, ট্রেডিং এর ডেবিটে, ঠিক আছে? তো অ্যাডমিন ওভারহেড পিএল এর ডেবিটে। তাহলে বুঝতে পারছিস? সেলিং ওভারহেড পিএল এর ডেবিটে, প্রভিশন ফর ব্যাড ডেট পিএল এর ডেবিটে, পিএল এর ডেবিটে, ফাইন অ্যান্ড পেনাল্টি পিএল ডেবিট, ডিভিডেন্ড রিসিভ পিএল এর ক্রেডিট, ইন্টারেস্ট রিসিভ অন ডিপোজিট পিএল এর ক্রেডিট। ঠিক আছে? তো বুঝতে পারছিস তো, কঠিন লাগছে? কোনো ব্যাপার না। সেলস কোন দিক বসবে? ট্রেডিং এর ক্রেডিটে। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কোথায় বসবে? ট্রেডিং এর ক্রেডিটে। ঠিক আছে, বেশ হয়ে গেল। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, এখানে দুটো আইটেম দিই না, সেলস 120 লাখ, সেলস 120 লাখ, ক্লোজিং স্টক অফ ডব্লিউআইপি, দেখ এটা বলেছে না স্যার, 1 কোটি না, যাই হোক। তো 120 লাখ কিন্তু 1 কোটি কি লাগবে? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কত বলেছে এখানে? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস এখানে তো কিছু বলেনি, কিন্তু এই যে ওয়ার্ক ইন প্রোগ্রেসটা বলেছে না 2,40,000, এটা যে ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। আর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস আমি দেখতে পাচ্ছি না, আমি দেখে নিচ্ছি। এটা 2,40,000 হবে, আর এখানটায় এটা হবে 3,20,000 ডলার। ঠিক আছে, তুই এখান থেকে তাহলে তোর বেরিয়ে যাবে, পিএলটা বেরিয়ে যাবে, তারপর তোকে কস্ট করতে হবে। কস্ট করা কোনো ব্যাপার না। কস্ট দেখ, ম্যাটেরিয়াল কত লিখবি এখানে, যে তুই যখন ফাইনাল অ্যাকাউন্ট করছিস না, ট্রেডিং এ লিখছি ম্যাটেরিয়াল 50 লাখ টাকা, কিন্তু কস্ট শিটে কিন্তু ম্যাটেরিয়াল 50 লাখ লিখবি না, কস্ট শিটে ম্যাটেরিয়াল লিখবি কত? 56 লাখ। ওয়েজেস কিছু বলেনি, ওয়েজেস আগে যা ছিল তাই হবে, ওয়েজেস সম্পর্কে কিছু 30-30ই হবে। ফ্যাক্টরি ওভারহেড তোর আগে ছিল, মানে ফিনান্সে করেছিলি 16 লাখ টাকা, ফিনান্সে 16 লাখ টাকা, কিন্তু তোর কস্টে কত হবে? প্রাইম কস্টের উপর 20%। তাহলে বলতে কোনো অসুবিধা নেই, করবি, করতে কি আমি এর অ্যান্সার পাঠিয়ে দেবো, অ্যান্সারটা আমি দিয়ে দেবো, অ্যান্সারটা আমি দিয়ে দেবো, অ্যান্সার আমি ভিডিও করে তৈরি করে ফেলেছি, এটা আমি দিয়ে দেবো, ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে? তো ওই হোমওয়ার্কের মধ্যে এটা ঢুকিয়ে দেবো, ঠিক আছে? অ্যাডমিশন ওভারহেড কত বলেছে? 6 টাকা। এমনি পারবি, কোনো আটকাবে না। এটা একটু একটু সোজাই আছে। কঠিন না, অঙ্কটা একটু লেন্দি, কঠিন না, সংগ্রহ করতে পারবি, ঠিক আছে? সংগ্রহ করবি, আর আরো কিছু আমি অ্যাড করে দেবো, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল তো, ঠিক। পরের ক্লাসে আমি দেখি সোজা চ্যাপ্টার, না না একটা বড় চ্যাপ্টারই ধরবো, জার্নাল, জার্নাল ধরবো পরের চ্যাপ্টার, কস্ট লেজার কন্ট্রোল, হ্যাঁ কস্টিং এর জার্নাল। জানলাটা একটু কঠিন আছে।